আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? আজকে মানসিক দক্ষতার প্রথম ক্লাস। হ্যাঁ, মানে মানসিক দক্ষতার প্রথম ক্লাস না, যদিও মানসিক দক্ষতার অলরেডি সব ক্লাস অ্যাভেলেবল গ্রুপে। তারপরেও অনেকে বলছে যে লাইভ ক্লাস ছাড়া তাদের ভালো লাগে না, হ্যাঁ, বা লাইভ ক্লাস করতে ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমরা লাইভে আবার নিচ্ছি। হ্যাঁ, যদিও আমাদের অলরেডি সব ক্লাস অ্যাভেলেবল, ওই জিনিসগুলো আবার পড়াবো। ঠিক আছে, তো এই গ্রুপেই ক্লাস হবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি প্রথমে মানসিক দক্ষতার ক্লাস শুরু করার আগে আমি বলবো যে আসলে মানসিক দক্ষতা থেকে পরীক্ষায় কি আসে আর এখান থেকে কি কি পড়তে হবে, আর অল্প পড়ে কিভাবে এখান থেকে বেশি নম্বর পাওয়া যায়। যদিও অল্প পড়ে বেশি নম্বর পাওয়া কঠিন, তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে মোটামুটি 10-11 নম্বর কিভাবে সহজেই ক্যারি করা যায়, বা 9-10 নম্বর কিভাবেই ক্যারি করা যায়, সেই বিষয়টা নিয়ে আমি প্রথমে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি শুরু করছি। দেখেন, মানসিক দক্ষতায় যে টপিকগুলো দেওয়া আছে তার মধ্য থেকে যে সকল টপিক থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি সেই বিষয়গুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করতেছি। ক্লাস শুরু করার আগে মানসিক দক্ষতা থেকে আসলে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, হ্যাঁ, আর কতটুকু পড়তে হবে, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করে নিচ্ছি। দেখেন, মানসিক দক্ষতায় যে টপিকগুলো আছে তার মধ্য থেকে প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে মোটামুটি 10টা টপিক থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন হয়েছে। হ্যাঁ, এই 10টা টপিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই 10টা টপিকের ক্লাসও আমাদের এই মানসিক দক্ষতার যে গ্রুপে লাইভ হচ্ছে এই গ্রুপে অলরেডি অ্যাভেলেবল। এই 10টা না, সব মানসিক দক্ষতার যতটুকু আমি পড়াইছি সব ক্লাস অলরেডি অ্যাভেলেবল এই গ্রুপে। হয়তো সেটা হচ্ছে 43তম বিসিএস এর মানসিক দক্ষতার ক্লাসের সময় নেওয়া। ঠিক আছে, যারা রেকর্ড ক্লাস করবেন ওইগুলো দেখে করে ফেলেন, আর লাইভে আবার হবে এই ক্লাসগুলো। ঠিক আছে, দেখেন এখানে অনেক কিছু আছে, তার মধ্যে সব পড়া লাগবে না। প্রথম কথা হচ্ছে সব পড়তে হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কি পড়তে হবে? হ্যাঁ, কি পড়তে হবে আমি সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সব পড়তে হবে না, কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যেগুলো থেকে সবসময় প্রশ্ন হয় আর কি, হ্যাঁ, সেই টাইপগুলো পড়তে হবে। আমি প্রথমে একটু বলে দিচ্ছি। দেখেন, 1 নাম্বার যে টপিকটা আমি লিখবো সেটা হচ্ছে দূরত্ব ও দিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে সব সময় প্রত্যেকটা বিসিএস পরীক্ষাতে 1 নম্বর বা 2 নম্বর পরীক্ষা আসছে, প্রত্যেকটা বিসিএস। হ্যাঁ, 2 নাম্বার আমি বলবো ঘড়ি। হ্যাঁ, ঘড়ি, এখান থেকেও একটা প্রশ্ন সাধারণত আসে। 3 নাম্বার টপিকের কথা আমি বলবো হচ্ছে দিন ও বার, মানে যে ক্যালেন্ডার। হ্যাঁ, একটা তারিখ দিয়ে বলে যে এত সালের এই তারিখ কি বার ছিল, বা 1971 সালের 26শে মার্চ কি বার ছিল, 16ই ডিসেম্বর কি বার ছিল, এরকম একটা প্রশ্ন আসে না? এরকম একটা প্রশ্ন আসে। বা এরকম বলে যে তার গতকালের পরের দিন তার জন্মদিন হলে তার পরের দিন কি বার, আজকে রবিবার হলে জন্মদিন কি বার, এরকম প্রশ্ন আসে না? এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষাতে সাধারণত একটা প্রশ্ন আসে, সাধারণত, বুঝতে পারছেন? 4 নাম্বার যে টপিক সেটা হচ্ছে রক্ত সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেও সাধারণত একটা প্রশ্ন আসছে। আমি আগে দেখাচ্ছি যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, হ্যাঁ, তারপর আমি দেখাবো যে এই টপিকগুলো কোথা থেকে পড়বেন। হ্যাঁ, আচ্ছা, রক্ত সম্পর্ক। আচ্ছা, এখান থেকেও সাধারণত একটা প্রশ্ন আসে। 5 নম্বরে আমি যে টপিকের কথা বলবো সেটা হচ্ছে ধারার অজানা পদ নির্ণয়। ধারার অজানা পদ নির্ণয় ও চিত্রে অজানা সংখ্যা নির্ণয়। অজানা সংখ্যা নির্ণয়, অজানা সংখ্যা না দিয়ে অজানা পদ দিই। হ্যাঁ, অজানা পদ নির্ণয়। এখান থেকে সবসময় একটা প্রশ্ন হয়, অজানা পদ নির্ণয়, এখান থেকে একটা প্রশ্ন হয়। ঠিক আছে, 5টা টপিক গেল। আচ্ছা, এগুলা কোনগুলো জানেন? ওই যে একটা সংখ্যা দিয়ে কয়েকটা পরপর সংখ্যা দিয়ে বলে যে পরের সংখ্যাটা কত, বা এরকম ABCD দিয়ে এরকম দিয়ে বলে যে পরবর্তীতে কি হবে, বা একটা চিত্রে গোল আকায় দিয়ে বিভিন্ন সেকশন করে বিভিন্ন সংখ্যা দিয়ে বলে যে কোশ্চেন মার্ক দেওয়া থাকে যেখানে কত বসবে। এইগুলো হচ্ছে এই টপিকের ভেতরে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজ গণনা। ত্রিভুজ ও চতুর্ভুজ গণনা।
ত্রিভুজ ও চতুর্ভুজ গণনা। দেখবেন যে একটা ত্রিভুজ একে দিয়ে বলে যে এর মধ্যে কয়টা ত্রিভুজ আছে, একটা চতুর্ভুজ একে দিয়ে বলে যে এর মধ্যে কয়টা চতুর্ভুজ আছে, আয়তক্ষেত্র আছে, এটা। হ্যাঁ, আচ্ছা। তারপরে 7 নাম্বার হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং অ্যান্ড ডিকোডিং। কোডিং অ্যান্ড ডিকোডিং। হ্যাঁ, আচ্ছা। কোডিং অ্যান্ড ডিকোডিং কি? একটা শব্দ দিয়ে বলে যে এই শব্দটা যদি এত বোঝায় তাহলে এই শব্দটা কত বোঝায়, এরকম কিছু একটা কোডিং ডিকোডিং। হ্যাঁ, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে হচ্ছে সরল যন্ত্র। এই সরল যন্ত্র থেকে সাধারণত একটা প্রশ্ন হয়, সাধারণত। হ্যাঁ, এই সরল যন্ত্রের মধ্যে লিভার অ্যান্ড ফালক্রাম, এটা আপনারা অবশ্যই পড়বেন, বা কিছু যদি নাও করতে পারেন, লিভার অ্যান্ড ফালক্রাম, FULCRUM, লিভার অ্যান্ড ফালক্রাম। লিভার অ্যান্ড ফালক্রাম কি? ওই যে একটা লাঠির উপর এক পাশে একটা ভর দেওয়া থাকে, এখানে ব্যালেন্স করা থাকে, বলে যে এখানে কত বসবে, এই দূরত্ব দেওয়া থাকে, এই দূরত্ব দেওয়া থাকে, এইটা হচ্ছে এই লাঠিটাকে বলা হচ্ছে লিভার, আর এই যে যার উপর দাঁড় করানো আছে এটাকে বলে ফালক্রাম। বুঝতে পারছেন? তাই হচ্ছে লিভার অ্যান্ড ফালক্রাম। এই সরল যন্ত্রের মধ্যে এইটা থেকে প্রশ্ন দেখা গেছে যে একটা মানে প্রত্যেক বিসিএস এ সাধারণত এখান থেকে একটা প্রশ্ন হয়, লিভার অ্যান্ড ফালক্রাম থেকে। খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। নেক্সট। আচ্ছা, এবার 9 নাম্বার। এটা কত নাম্বার গেল? 8 না? হ্যাঁ, এবার 9 নাম্বার। 9 নাম্বারে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা কোনটুক? এই বাস্তব সংখ্যা থেকে কিন্তু মানসিক দক্ষতার মধ্যে একটা প্রশ্ন দিয়ে দেয়, খেয়াল করবেন। হ্যাঁ, এই বাস্তব সংখ্যা থেকে কিন্তু মানসিক দক্ষতার মধ্যে একটা প্রশ্ন দিয়ে দেয়। বাস্তব সংখ্যা মানে আমি যে ক্লাস করাইছি না, 46 বিসিএস বা 47 বিসিএস বা 45 বিসিএস, আমি 1 থেকে 26 নাম্বার ক্লাস পর্যন্ত যা পড়াইছি, এর মধ্যে যে জিনিসগুলো পড়াইছি সেই জিনিসগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন মানসিক দক্ষতার এই বাস্তব সংখ্যা অংশে আসবে। মানসিক দক্ষতার এই বাস্তব সংখ্যা অংশে 1 থেকে 26, আমি আবার বলছি গণিত কোর্সে 1 থেকে 26 পর্যন্ত ক্লাসে আমি যা পড়াইছি, মানে সূচকের আগ পর্যন্ত, ওখানে আমি যা পড়াইছি, ঠিক আছে, 1 থেকে 26 পর্যন্ত ক্লাসের আগে ওইখানে যা পড়াইছি সেই ক্লাসের মধ্য থেকে দেখবেন একটা বা দুইটা প্রশ্ন মানসিক দক্ষতায় চলে আসছে। খেয়াল করে দেখবেন, ভগ্নাংশ থেকে আসে, মূলতামূলক থেকে আসে, মৌলিক সংখ্যা থেকে আসে, এগুলো এর মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, এবার 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে স্পেলিং। স্পেলিং মানে বানান শুদ্ধি। এখানে দেখবেন যে একটা ইংরেজি বানান, নিচের কোন বানানটি শুদ্ধ, নিচের কোন বানানটি ভুল। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আসে, ইংরেজি থেকে একটা আসে, বাংলা থেকে একটা আসে। মানে এখান থেকে একটা প্রশ্ন পাবেনি, দুটো আসতে পারে। মানে এই জায়গাটা কিন্তু আমার পড়ানোর বিষয় না, এই জায়গাটা হচ্ছে মানে বাংলা ইংরেজি আপনি স্পেলিং মিস্টেক পড়ছেন না, ওর মধ্যে এই জায়গাটা হয়ে গেছে। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আচ্ছা। 11 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। এটা আমি পড়াবো, যদিও পড়ানো আছে, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং মানে এই টপিকটা হচ্ছে এরকম যে একটা লাইনে কিছু ছাত্র দাঁড়িয়ে আছে, সামনের দিক থেকে বাম পাশ থেকে রহিম 13তম, ডান পাশ থেকে যদি 7ম হয় তাহলে রহিম ওই লাইনে কতজন লোক আছে, এরকম একটা প্রশ্ন আসে না? এই টাইপটা। এবং এর সাথে আরো কিছু জিনিস আছে, যেমন বলে যে এর চেয়ে বি বড়, বির চেয়ে সি ছোট, ডির চেয়ে ই ছোট, এদের মধ্যে সবচেয়ে বড় কে, এরকম টাইপের প্রশ্ন আসে না? সেটা হচ্ছে এই অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এর মধ্যে। এখান থেকে দেখবেন যে মাঝে মাঝে একটা প্রশ্ন দেয়। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে এখানে 11টা হয়ে গেল। এখন এর মধ্য থেকে আর কি আছে? রক্ত সম্পর্ক, ধারা রচনা, পদ্ধতি, সরল যন্ত্র, কোডিং, বাস্তব সংখ্যা, স্পেলিং, বিগত। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মানসিক দক্ষতার বিগত সালের সকল প্রশ্ন। মানসিক দক্ষতার বিগত সালের সকল প্রশ্ন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মানসিক দক্ষতার বিগত সালের সকল প্রশ্ন।
মানে সোজা কথা প্রিলিমিনারি পরীক্ষায় মানসিক দক্ষতার কি 15 নম্বর আসে, আর লিখিত পরীক্ষায় মানসিক দক্ষতায় কিন্তু 50 নম্বর আসে এমসিকিউ। লিখিত পরীক্ষায়ও কিন্তু মানসিক দক্ষতার অংশটুকু এমসিকিউ হয়, খেয়াল করবেন। হ্যাঁ, আর প্রিলিমিনারিতে 15টা এমসিকিউ হয়। তো প্রিলিমিনারি পরীক্ষায় আর লিখিত পরীক্ষায় এ যাবৎকাল পর্যন্ত যত প্রশ্ন আসছে মানসিক দক্ষতায়, এই সকল বিগত সালের প্রশ্ন আপনি অবশ্যই পড়বেন। অবশ্যই এইগুলো না পড়ে যাবেন না পরীক্ষার হলে। আমার কথা কি বুঝছেন? এখন পরীক্ষায় মানসিক দক্ষতায় কতটা প্রশ্ন আসে? মানসিক দক্ষতার প্রশ্ন আসে কয়টা? 15টা। মানসিক দক্ষতার প্রশ্ন আসে 15টা। আমি আবার বলছি, এই 15টা প্রশ্নের মধ্যে আমি যতটুকু অংশ আপনাকে এখানে বলে দিলাম, এবং এই অংশগুলো আমি ক্লাসে তো পড়াবো, সমস্যা নাই। বিগত সালের প্রশ্নটা পড়ে নেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, এটা কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়াবো তার মধ্যে ওই চ্যাপ্টারের বিগত সালের প্রশ্ন যত আসে সেগুলো তো আমি সলভ করেই দিব, সমস্যা নাই। কিন্তু আমি এখানে যেগুলা নিয়ে আলোচনা করলাম এইগুলার মধ্য থেকে আমি বললাম সত্যি কথা, আপনি 10+ প্রশ্ন কমন পাবেন। 10+ প্রশ্ন কমন পাবেন, মানে 15-র মধ্যে। আমার বিশ্বাস আরো বেশি পাইতে পারেন। কিন্তু এই যেগুলো আমি এখন এর বাইরেও আরো অনেক কিছু টপিক আছে যেগুলা মাঝে মাঝে হঠাৎ করে পরীক্ষা আসছে, সেগুলো আপনি যে বিগত সালের প্রশ্নের মধ্যে পড়বেন, কিন্তু ওই টপিকের অত বিস্তারিত পড়ার দরকার নেই। আমার কথা কি বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম। এখন এই মানসিক দক্ষতায় 15-র মধ্যে 10+ পেতে হলে আমি এই যে ক্লাসে যতটুকু অংশ আপনাকে যেভাবে বললাম এভাবে পড়লে পরে আমার ক্লাসগুলো, আমার যে রেকর্ড যে ক্লাস আছে, আমি আবার বলছি এই মানসিক দক্ষতার যে গ্রুপে এখন ক্লাস হচ্ছে এই গ্রুপে রেকর্ড ক্লাস আছে, ওই রেকর্ড ক্লাস দেখলেও চলবে। আপনার যদি মনে হয় খুব দ্রুত সময়ের মধ্যে দেখে ফেলবেন, ওই রেকর্ড ক্লাসগুলো দেখে ফেললেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন কাইন্ডলি। এই মানসিক দক্ষতার এইটুকু অংশ পড়লেই আপনার হবে। হ্যাঁ, এইটুকু অংশ আমি যা বললাম, আমি ক্লাসে যা পড়াইছি, যদি রেকর্ড ক্লাস যারা দেখবেন তাদের কথা বলছি, আর যারা লাইভে দেখবেন যা পড়াবো এগুলো পড়বেন, আর বিগত সালের প্রশ্নের সাথে আর কিছু না, আর কিছু পড়তে হবে না ভাই মানসিক দক্ষতার জন্য। আপনি তো ভাই এগুলার উপর গবেষণা করবেন না, আপনার দরকার বিসিএস পরীক্ষায় ভালো করা, তাই না? আর কিছু আছে? কোনো কোশ্চেন থাকলে প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, মানসিক দক্ষতা কোন কোন জবের পরীক্ষায় আসে? আচ্ছা, মানসিক দক্ষতা ভাই শুধু বিসিএস পরীক্ষায় আসে, শুধু বিসিএস পরীক্ষায় মানসিক দক্ষতা আসে। প্রাইমারি পরীক্ষায় মাঝে মাঝে 2-1টা দিয়ে দেয়, দুই একটা, যেমন রক্তের সম্পর্ক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রাইমারিতে, যা মানসিক দক্ষতার সিলেবাসে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ঘড়ি থেকে আসে, দূরত্ব দিক থেকে আসে। মানে এখানে কিছু টপিক আছে যা বিভিন্ন পরীক্ষা, মানে অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেমন দূরত্ব দিক, তারপর হচ্ছে ঘড়ি। রেকর্ড ক্লাস না, রেকর্ড ক্লাস ফেসবুক ডিলিট করবে না, ডিলিট করবে হচ্ছে লাইভ ক্লাস। আর আমি লাইভ ক্লাসগুলো আপনাদের জন্য সংরক্ষণ করে রাখতেছি, এ নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করবে হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস ডিলিট করবে না। তো লাইভ ক্লাসগুলো আমি নিজেই টেলিগ্রামে সংরক্ষণ করে রাখতেছি, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন, আর কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শুরু করে দিব। আর কোনো প্রশ্ন আসে? আচ্ছা, আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ঘড়ি। আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু কি? আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ঘড়ি। এই ঘড়ি থেকে, ঘড়ি মানে, আচ্ছা এই টপিকগুলো তো লাইভে আবার করাবেন সব, তাই না? হ্যাঁ, এই টপিকগুলো আমি করাবো, লাইভে তো করাবো, কিন্তু আমাদের যাদের মনে করেন যে ইমার্জেন্সি দরকার, খুব দ্রুত দরকার, তার তো আর লাইভের জন্য অপেক্ষা করলে তো অন্তত 2 মাস সময় লাগবে, সে তো আর সময় অপেক্ষা করতে পারবে না, তাই না? তাকে আগেই করে নিতে হবে। টেলিগ্রাম পরে, টেলিগ্রাম আমি নিজেই আপনাদেরকে জানাবো যে কিভাবে, কোথায়, কখন, কিভাবে পাবেন, আমি নিজেই জানাবো, সমস্যা নেই। যখন যে ক্লাস ফেসবুক ডিলিট করে দিবে আমি ওই ক্লাস আবার আপলোড করে দিব, ওই আপলোড ক্লাস আর ডিলিট হবে না। এটা টেনশন করার দরকার নাই যে ক্লাস হারাই যাবে কিনা, এগুলা নিয়ে কোনো টেনশন করেন না, ঠিক আছে? ক্লাস হারাই যাবে কিনা। আচ্ছা, ঘড়ি। এখন ঘড়ি থেকে, ঘড়ি মানে কিন্তু আবার বলছি, এই ঘড়ি মানে বলতে আমি কাঁটাওয়ালা ঘড়িকে বোঝাচ্ছি। কাঁটাওয়ালা ঘড়ি, আমার কথা কি বুঝছেন? কাঁটাওয়ালা ঘড়ি বলতে কি বোঝায়? কাঁটাওয়ালা ঘড়ি বলতে এই যে বিভিন্ন দেয়াল ঘড়িতে কাটা থাকে না, বা আপনার হাত ঘড়িতেও কাটা থাকে না। এই যে আমি একটা ঘড়ি নিয়ে আসছি, অবশ্য ঘড়ি বোঝানোর জন্য আমি আজকে কিন্তু একটা ঘড়ি নিয়ে আসছি আপনাদের সামনে। আমি এই ইউসিসির ব্র্যান্ডিং করছি না, আমার কাছে এই ঘড়িটাই আছে। এই ইউসিসিতে ক্লাস নিতাম এক সময়, তো ওরা আমাকে একটা ঘড়ি দিয়েছিল উপহার হিসেবে। হ্যাঁ, সেই ঘড়িটা। তো এই যে ঘড়ির যে কাটা, এই যে ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, হ্যাঁ, এই কাটাগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, আমাদের ঘড়ির উপর মোট 3টা ক্লাস হবে। তো দেখেন, তো প্রথমে আমাদের যে জিনিসটা শুরু করতে হবে ঘড়ির, সেটা হলো একটা ঘড়ির, খেয়াল করেন, একটা ঘড়ির
এখানে তো 12 থাকে, 12, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 5, এখানে 7, এখানে 8, এখানে 10, এখানে 11, আর হিরো সেন্টার। ঠিক আছে, এই ঘড়ির যে পরীক্ষায় প্রথমে যে প্রশ্নগুলো আসে আমি সেগুলো বলছি। পরীক্ষায় আসবে যে 1 ঘন্টা সময়ের ব্যবধানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করবে। হ্যাঁ, কত, 1 ঘন্টায়, 5 ঘন্টায়, 10 ঘন্টায়, একদিনে, ঠিক আছে, 12 ঘন্টায়, বা একটা টাইম ফ্রেম উল্লেখ করে দিবে। ভাই আমি আবার বলছি, বেশি বুঝলে হবে না, কিন্তু বেশি বুঝলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এখানে পাটিগণিতের কিছু অংশ আছে। পাটিগণিতের কিছু অংশ কি কি? ঐকিক নিয়ম। বেশি বুঝলে কিন্তু প্রবলেম। আমার কথা কি বুঝছেন? যা বলি সেটা শোনেন। ঐকিক নিয়ম আছে, তারপর হচ্ছে কাজ সময় আছে, ঠিক আছে, কাজ সময় আছে, তারপর হচ্ছে নল চৌবাচ্চা আছে, নল চৌবাচ্চা আছে, তারপর ট্রেন আছে, ট্রেন আছে, তারপর হচ্ছে নৌকা স্রোত আছে, নৌকা স্রোত আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পাটিগণিতের যে টপিকগুলা, এই পাটিগণিতের এই টপিকগুলা আমি মানসিক দক্ষতার মধ্যে পড়াইছি। গত বিসিএস এ মানসিক দক্ষতার মধ্যে এই টপিকগুলো পড়াইছি। দেখবেন এই গ্রুপে, এই যে গ্রুপে ক্লাস হচ্ছে লাইভ ক্লাস, এই গ্রুপে এই টপিকের ক্লাস আছে, খেয়াল করে দেখবেন, রেকর্ড ক্লাসের মধ্যে দেওয়া আছে। এখন বলবেন ভাই এগুলো কেন পড়াইলেন? আরে ভাইয়া, মানসিক দক্ষতায় একটা টপিক আছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং, এই প্রবলেম সলভিং এর মধ্যে এই সব টপিক দেওয়া আছে। এই প্রবলেম সলভিং থেকে মানসিক দক্ষতা 1 নম্বরের প্রশ্ন হয়। প্রবলেম সলভিং থেকে মানসিক দক্ষতার প্রবলেম সলভিং নামক টপিক থেকে 1 নম্বরের প্রশ্ন হয়, ঠিক আছে। সেই 1 নম্বরের প্রশ্ন আসলে এই টপিকগুলোর মধ্যে থেকে আসে, মানে এই সবগুলো টপিক থেকে একটা প্রশ্ন হয় মানসিক দক্ষতায়। এখন এগুলো তো আমি এবার পাটিগণিতের মধ্যে পড়াবো। মানসিক দক্ষতায় এই অংশটা রাখবোই না। কেন রাখবো না? আপনাদের জন্য। কারণ আপনারা আমাকে এত পরিমাণ মেসেঞ্জারে নক দিয়ে বলছেন ভাই এই টপিকগুলো পড়াননি, এগুলো যে মানসিক দক্ষতার মধ্যে আছে এবং আমি সবকিছু ক্লাসে উল্লেখ করে দিচ্ছি এগুলো মানসিক দক্ষতা আছে, তারপরেও আমাকে নক দিয়ে জিজ্ঞাসা করে। এই জন্য আর যাতে এই কনফিউশন ক্রিয়েট না হয়, এই জন্য এইগুলো আমি এখন পাটিগণিতের মধ্যেই পড়াই দিব। এগুলো মানসিক দক্ষতার মধ্যে রাখবোই না। এবার আমি কি করব? পাটিগণিতের মধ্যে এই টপিকগুলা পড়াবো, এগুলো মানসিক দক্ষতায় পড়াবো না। এখান থেকে যেহেতু 1 নম্বর মানসিক দক্ষতায় আসে, এখন এই সবগুলো টপিক থেকে আসে 1 নম্বর। এখন যে ব্যক্তি এগুলো আগে কখনো পড়েনি, কিন্তু এখন মানসিক দক্ষতা পড়ার সময় যদি এগুলো পড়তে যায়, ওই তো 1 নম্বর পাইতে যায় আরো 10 নম্বর হারাবে। এই জন্য এগুলাকে আমি অতটা মানে ইম্পর্টেন্ট উল্লেখ করিনি। আমার কথা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা পড়া শুরু করি, ঠিক আছে, পড়া শুরু করি। তো ঘড়ি থেকে প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কতবার 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ঘন্টার কাঁটা দেখেন, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। সমকোণে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। একটা ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা প্রতি ঘন্টায়, এখানে বলে দিবে 1 ঘন্টায় কয়বার, 2 ঘন্টায় কয়বার, 5 ঘন্টায় কয়বার। হ্যাঁ, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা সমকোণে অবস্থান করে। এর মানে কি জানেন? এর মানে এই যে এটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম। এইচ মানে আওয়ার হ্যান্ড, হ্যান্ড মানে কাঁটা, হ্যান্ড মানে কাঁটা, আওয়ার হ্যান্ড। এইচ দ্বারা হচ্ছে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এইটা একটু বড় দিলাম মিনিটের কাঁটা। এই এম দ্বারা বোঝা হচ্ছে মিনিট হ্যান্ড। তাহলে এই যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই যে লম্বভাবে অবস্থান করছে, মানে যখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, যখন ঘন্টার কাঁটা কি স্লোয়ার না, ঘন্টার কাঁটা তো স্লো, আর মিনিটের কাঁটা কি, ঘন্টার কাঁটা হচ্ছে একটু ফাস্টার, তাই না? তো মিনিটের কাঁটা যখন এরকম ঘন্টার কাঁটাকে এরকম ঘুরতে, ঘন্টার কাঁটাকে আবর্তন করে ঘুরতে থাকে, তখন নিশ্চয়ই এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কোনো না কোনো সময় এরকম ভাবে দাঁড়ায় না? দাঁড়ায় তো। প্রশ্ন আসছে পরীক্ষায় যে প্রতি 1 ঘন্টা সময়ে এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এরকম কতবার লম্বভাবে অবস্থান করে। হ্যাঁ, আচ্ছা দেখেন,
প্রতি 1 ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। সবাই একটু তাকান। ধরেন আমি ধরে নিচ্ছি, আমি একদম প্র্যাকটিক্যালি বোঝাবো, এসব কিছুই না। হ্যাঁ, মনে করেন যে আমি একটু একটা বাজায় রাখি আগে, প্র্যাকটিক্যালি বুঝবেন, তাহলে আর জীবনে ভুল হবে না, বুঝছেন? এই যে 1টা বাজে, খেয়াল করেন, 1টা বাজে। এখন 1 ঘন্টা সময় ব্যবধান নিব। 1 ঘন্টা সময় ব্যবধান মানে কত? এখন বাজে 1টা, তাহলে 1টা থেকে 2টার মধ্যে, এই 1টা থেকে যখন 2টা বাজবে তখন এর মধ্যে সময়ের ব্যবধান কত? 1 ঘন্টা না? তো এই 1টা থেকে 2টা পর্যন্ত যেতে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দেখি কতবার এই লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে, কতবার করে, এটা আমাদের দেখার বিষয়। ঠিক আছে, তো দেখেন আমি এই যে এখন যাত্রা শুরু করলো, মিনিটের কাঁটা এই যে যাত্রা শুরু করতেছে, দেখেন দেখেন, খেয়াল করেন, আমি আবার দেখাচ্ছি শুরু থেকে। এই যে মিনিটের কাঁটা এই যে আস্তে আস্তে যাচ্ছে, ঘন্টার কাঁটার দিকে যাচ্ছে। মিনিটের কাঁটা যখন ঘন্টার কাঁটার দিকে যাচ্ছে, খেয়াল করে দেখেন এই ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে কোণের মান কিন্তু কমতেছে, দেখছেন? কোণের মান কমতেছে। কোণের মান কমতে কমতে এই মিনিটের কাঁটা দেখেন ঘন্টার কাঁটার উপরে চলে আসছে, তার মানে 0 ডিগ্রি হয়ে গেছে। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একই দিকে। এইবার খেয়াল করেন প্লিজ, এই যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ছাড়াই চলে যাচ্ছে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ছাড়াই চলে যাচ্ছে, আর এদের মধ্যে কোণ, এই যে কোণ দেখতেছেন, এই যে এটা হলো ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, এদের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে না? এই কোণটা কখন 90 ডিগ্রি হবে, খেয়াল করেন। তাহলে এই যে কোণের মান বাড়তেছে বাড়তেছে, এই যে এখন মনে হয় 40-45 ডিগ্রি বাড়তেছে 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 বাড়তেছে, তাহলে কোণের মান বাড়তেছে, কিন্তু বাড়তে বাড়তে কোনো এক সময় কি 90 হবে না? কোনো এক সময় কি 90 হবে না? এই যে 90, দেখেন বোঝা যাচ্ছে, এই যে, তার মানে এই যে এই হলো মিনিটের কাঁটা, এই ঘন্টার কাঁটাকে ক্রস করে করে এই যে 90 ডিগ্রি কিন্তু হয়েছে। এর দেখে কেমন যেন মনে হচ্ছে যে 90 কি হয়েছে, ভাই একটু বাঁকা করে আঁকাইছি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই মিনিটের কাঁটা যখন এই ঘন্টার কাঁটাকে এরকম ক্রস করতে থাকবে তখন এই কোণের মান বাড়বে, 2 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, এরকম করতে করতে এক সময় 90 হবে না? তবে এই যে একটা 90 হয়েছে, খেয়াল করছেন, একবার 90 হয়েছে, তাই 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি। এবার কিন্তু 90 ডিগ্রি হয়েছে, এবার কোণের মান বাড়তেছে, তার মানে এবার 90 কে ছাড়াই চলে যাচ্ছে, দেখেন, তাহলে কোণের মান বাড়তেছে, তার মানে একবার 90 হয়ে কোণের মান বাড়তেছে, বাড়তে 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 আবার কোনো এক সময় এই পাশ দিয়ে 90 ডিগ্রি হবে, দেখেন এই যে এইটা আর এটা, এই পাশ দিয়ে একবার 90 ডিগ্রি হবে, তার মানে 90 ডিগ্রি হবে। তাহলে এই পাশ দিয়ে হয়েছিল একবার, এই পাশ দিয়ে হলো একবার, এখনো কিন্তু 2টা বাজেনি, এখন কিন্তু এই যে 2টা বেজে গেল, তার মানে 1টা থেকে 2টার মধ্যে মানে কয় ঘন্টা সময়? 1 ঘন্টা সময়। খেয়াল করছেন, এই 1 ঘন্টা সময়ে এই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 90 ডিগ্রি বা লম্বভাবে কয়বার দাঁড়ালো? 2বার, এই পাশ দিয়ে একবার, এই পাশ দিয়ে একবার। এই কথাটা কি বুঝছেন? তার মানে প্রতি 1 ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 2বার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ রেসপন্স করতে হবে, কিন্তু যারা লাইনে আছেন রেসপন্স করতে হবে। প্রতি 1 ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 2বার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন যে অন্য একটা সময় নিলেও হবে, অন্য একটা, মনে করেন যে আপনি কি বলবো, আপনি মনে করেন যে আর একটা সময় নেন, মনে করেন 4টা থেকে এই যে 4টা বাজে, খেয়াল করেন, এই যে 4টা বাজে, এখন 4টা বাজে না? 4টা বাজে, এখন 4টা থেকে 5টা, এই 4টা থেকে 5টার মধ্যে, এই 4টা থেকে 5টার মধ্যে যে 1 ঘন্টা সময়, সেই 1 ঘন্টা সময়ও কিন্তু 2বার হবে, প্রতি 1 ঘন্টা সময় 2বার। কিভাবে দেখেন, এখন কিন্তু এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে 120 ডিগ্রি কোণ, এই দেখেন 120 ডিগ্রি, আমি সবই বুঝাবো, টেনশন করে না, আস্তে আস্তে একটা একটা করে বুঝাই। হ্যাঁ, 120 ডিগ্রি কোণে আছে। এখন এই যে ধরেন সময় শুরু হয়েছে, মিনিটের কাঁটা চলা শুরু করছে, তার মানে কোণের মান কিন্তু কমতেছে, কমতে কমতে এক সময় কিন্তু 120 থেকে কমতে কমতে এই যে একবার 90 হয়েছে, তার মানে 4টা থেকে 5টার মধ্যে কিন্তু একবার 90 হয়ে গেছে, একবার 90 হয়ে গেছে এই পাশ দিয়ে। এখন আবার কিন্তু কোণের মান এই যে কমতে 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 কোণের মান কমতে 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 0 ডিগ্রি হয়ে গেল। এবার আবার কোণের মান এই যে বাড়তেছে, দেখছেন এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণের মান আবার বাড়তেছে, তার মানে এই যে আবার 30 ডিগ্রি হয়েছে, এরকম বাড়তে 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 আবার কিন্তু দেখেন এই পাশ দিয়ে 90 হয়েছে, তার মানে এই পাশ দিয়ে একবার 90 হয়েছিল, এই পাশ দিয়ে একবার 90 হয়েছিল, 2বার হয়েছে, তবে 4টা থেকে 5টার মধ্যে 2বার হয়ে গেছে, এখনো কিন্তু 5টা বাজেনি, কিন্তু এই যে আবার কোণের মান বাড়তে 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 এই যে 5টা বেজে গেল, তার মানে 4টা থেকে 5টার মধ্যেও কিন্তু 2বার, এই পাশ দিয়ে একবার হয়েছে, আবার এই পাশ দিয়ে একবার হয়েছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তার মানে প্রতি 1 ঘন্টা সময় ব্যবধানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 2বার সমকোণে বা লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকার কথা না, এটা মুখস্থ রাখতে হবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে প্রতি 1 ঘন্টা সময় ব্যবধানে, প্রতি 1 ঘন্টা সময়
ব্যবধানে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটা দুইবার লম্বভাবে বা সমকোণে 92 ডিগ্রি কোণে অবস্থান করে ব্যাস। প্রতি 1 ঘন্টা সময় ব্যবধানে দুইবার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে কে কে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্রতি 1 ঘন্টা সময় ব্যবধানে যদি দুইবার হয় তাহলে বলেন, এদিকে তাকান, তাহলে 2 ঘন্টায় কয়বার? 1 ঘন্টায় দুইবার। 1 ঘন্টায় দুইবার, তাহলে প্রতি 1 ঘন্টায় দুইবার, তাহলে 2 ঘন্টায় কয়বার? তাহলে 2 ঘন্টায় 2 গুণ 2 ইকুয়াল টু 4 বার, রাইট? 2 ঘন্টায় 4 বার, তাই কিনা? সবাই মনোযোগ দেন। 2 ঘন্টায় 4 বার, তাহলে 3 ঘন্টায় কয়বার? 3 ঘন্টা হচ্ছে 2 গুণ, প্রতি 1 ঘন্টায় 2 বার, তাহলে 3 গুণ 2, 3 ঘন্টা হচ্ছে 3 গুণ 2 ইকুয়াল টু 6 বার। তাহলে 4 ঘন্টায় কয়বার? 4 গুণ 2 ইজ ইকুয়াল টু 8 বার। তাহলে 5 ঘন্টায় কয়বার? 5 গুণ 2 ইজ ইকুয়াল টু 10 বার। তাহলে 6 ঘন্টায় কয়বার বলেন তো? আপনারা আমাকে একটু রেসপন্স করেন প্লিজ। তাহলে 6 ঘন্টায় কয়বার হবে? প্রতি 1 ঘন্টায় 2 বার হলে 6 ঘন্টায় কয়বার? প্রতি 1 ঘন্টায় 2 বার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে, তাহলে 6 ঘন্টায় কয়বার লম্বভাবে বা সমকোণে অবস্থান করবে? 6 ঘন্টায় কয়বার সমকোণে বা লম্বভাবে অবস্থান করবে? তাহলে 6 ঘন্টায় কয়বার? রেসপন্স করতে হবে, রেসপন্স করলেই শিখতে পারবেন, না হলে শিখতে পারবেন না ভালোভাবে। তাহলে প্রতি 6 ঘন্টায় কয়বার লম্বভাবে বা সমকোণে অবস্থান করবে বলেন? 6 ঘন্টায় 4 বার। 4 বার কিভাবে? 6 ঘন্টায় 4 বার কিভাবে? প্রতি 1 ঘন্টায় যদি 2 বার হয়, তা 6 ঘন্টায় 4 বার হয় কিভাবে? আমি জানতে চাই, যারা 4 বার উত্তর দিচ্ছেন। হ্যাঁ, 6 ঘন্টায় 6 গুণ 2 ইজ ইকুয়াল টু 12 বার হওয়ার কথা, তাই না? 12 বার, কারণ প্রতি 1 ঘন্টায় যদি 2 বার হয় তাহলে 6 ঘন্টায় হবে 6 দুগুণী 12 বার। কিন্তু এখানেই একটা সমস্যা, প্রতি 6 ঘন্টায় একবার কম হবে, মানে 12 বার না হয়ে 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 11 বার হবে। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা করব যে কেন একবার কম হয়, এটা ব্যাখ্যা করব, সমস্যা নাই। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রতি 6 ঘন্টায় হওয়ার কথা কিন্তু সূত্র অনুযায়ী যে প্রতি ঘন্টায় 2 বার হলে 6 ঘন্টায় হবে 6 দুগুণী 12 বার, কিন্তু না, প্রতি 6 ঘন্টায় যতবার হওয়ার কথা তার চেয়ে একবার কম হবে প্রতি 6 ঘন্টায়, প্রত্যেক 6 ঘন্টায় একবার কম হবে। প্রশ্ন হচ্ছে কেন এই যে একবার কম হলো, মানে 12 বার না হয়ে 12 থেকে 1 বিয়োগ হয়ে 11 বার হলো, এই ব্যাপারটা আমরা একটু এক্সপ্লেইন করব। সবাই তাকান, সবাই একটু মনোযোগ দিন, বুঝতে হবে, একদম প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝে গেলে পরে আর কোনো সমস্যা নেই। দেখেন, আমি ঘড়িতে হচ্ছে আমি না, খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিবেন। মনে করেন 2টা বাজায় রাখতেছে, আমি ঘড়িতে 2টা বাজায় রাখতেছি, খেয়াল করেন প্লিজ, খেয়াল করবেন। এই যে ঘড়িতে 2টা বাজে, হ্যাঁ ঘড়িতে 2টা বাজে। এখন 2টা থেকে 3টার মধ্যে, সবাই একটু তাকাতে হবে প্লিজ, এই জায়গাতে কনফিউশন ক্লিয়ার করতেছি যে 6 বারে যে 12 বার না হয়ে 11 বার হচ্ছে, মানে একবার কম হচ্ছে। কেন একবার কম হচ্ছে এটা যদি না বোঝেন মনে থাকবে না, এবং সেই একবার যে কম হচ্ছে, কোথায় এই একবার কম হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। দেখেন, এই যে 2টা বাজে, এখন কিন্তু 2টা বাজে। হ্যাঁ, এই 2টা থেকে 3টার মধ্যে 1 ঘন্টা না, 2টা থেকে 3টার মধ্যেও কিন্তু 1 ঘন্টা। এই 2টা থেকে 3টার মধ্যে যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টায় 2 বার হওয়ার কথা, রাইট? প্রত্যেক ঘন্টায় 2 বার হবে, তাহলে ওই 1 ঘন্টায় 2 বার হওয়ার কথা। তাহলে আমরা দেখি যে 2টা থেকে 3টার মধ্যে 2 বার হয় কিনা, খেয়াল করবেন প্লিজ। এখন কত ডিগ্রি হয়ে আছে? এখন কিন্তু দেখেন 60 ডিগ্রি, যে মিনিটের কাটা ঘন্টার কাটা যে 60 ডিগ্রি, মোটামুটি 60 হোক বা যাই হোক কিছু একটা তো আছে। 90 ডিগ্রি নাই, কিন্তু 90 ডিগ্রি কিন্তু হয়নি। এবার দেখেন, এই যে মিনিটের কাটা কিন্তু ঘন্টার কাটার দিকে আসতেছে, এই যে সময় শুরু হলো, আসতেছে মানে কোণের মান কমতেছে, কোণের মান কমতে 0 ডিগ্রি হয়ে গেল, দেখলেন? এবার কিন্তু আবার কোণের মান বাড়তেছে, এই যে কোণের মান বাড়তে
বাড়তে বাড়তে বাড়তে বাড়তে কোনো এক সময় তো 90 হবে মোটামুটি। দেখেন এই যে এখানে এসে 90 ডিগ্রি হয়েছে, এই যে 90। তার মানে এখন কিন্তু 3টা বাজেনি, তার মানে একবার 90 হলো, একবার কিন্তু 90 হলো, তাই না? একবার 90 হলো, আর একবার তো 90 হবে। এবার আমরা দেখবো সেই আর একবার 90 কখন হচ্ছে। এই যে 90 ডিগ্রি হয়ে গেছে একবার, এবার আবার কিন্তু কোণের মান বাড়তেছে 90 থেকে, বাড়তে 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 এদিক থেকে আবার এই যে উল্টা পাশ দিয়ে দেখেন আবার যে 90 ডিগ্রি হবে সেটা হবে ঠিক 3টায়। খেয়াল করে দেখছেন? তার মানে 2টা থেকে 3টার মধ্যে যে 2বার 90 ডিগ্রি হলো, একবার হলো এখানে, আর দ্বিতীয়বার যে 90 হলো সেটা হলো ঠিক 3টায়। বুঝছেন কিনা বলেন প্লিজ কাইন্ডলি। তাহলে 2টা থেকে 3টার মধ্যে 90 ডিগ্রি যে 2বার হবে, সেই 2বার 90 ডিগ্রির মধ্যে একবার হয়েছে এই পাশে, আর একবার 90 ডিগ্রি হয়েছে ঠিক 3টার দিকে, রাইট? এখন 3টা থেকে 4টার মধ্যেও তো 2বার 90 ডিগ্রি হবে, তাই না? হওয়ার তো কথা। তাহলে 3টা থেকে 4টার মধ্যে যে 2বার 90 ডিগ্রি হবে, সেই 2বার 90 ডিগ্রির প্রথম 90 ডিগ্রিটা এই 3টার দিকেই হয়ে আছে, এই 3টার দিকেই হয়ে আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি 3টা থেকে 4টার মধ্যে যে 2বার 90 হবে না, সেই 2বার 90 প্রথম 90 এইটাই, এই যে 3টা বেজে আছে না, এই 90টাই 3টা থেকে 4টার 90 প্রথম 90। আমার কথা কি বুঝছেন? এবার 3টা থেকে 4টার মধ্যে যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টায় তো 2বার হওয়ার কথা, সেই 2বারের মধ্যে একবার, মানে প্রথমবার এই যে এইটাই এখন যে 90 হয়ে আছে না, এইটাই 3টা থেকে 4টার মধ্যে যে 2বার হবে সেটা ওইটা, তার প্রথমটা এইটা। এইবার আমি যদি 1 ঘন্টা 3টা থেকে 4টা বাজাই দেই, তাহলে দেখেন এবার মিনিটের কাটা ঘন্টার কাটার দিকে যাচ্ছে, মানে কোণের মান কমতেছে, মানে 90 থেকে কমে যাচ্ছে, কমে 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 0 হয়ে গেল, এই যে 0 হয়ে গেল। এবার কোণের মান আবার বাড়তে 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 এই যে দেখেন 90 হয়েছে, 90 হয়েছে। তার মানে 3টা থেকে 4টার মধ্যে যে 2বার 90 হলো, তার একবার হচ্ছে ওই 3টাই বেজেছিল, আর একবার হচ্ছে এইটা, আর এরপরে 90 হবে না, আর এরপর 90 হবে না। দেখেন এই যে এখন কোণের মান বাড়তে 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 এই যে 4টা বাজে গেল, কিন্তু 4টা বাজে গেল, এখন তো 120 ডিগ্রি 90 তার হচ্ছে না। তার মানে আমার কথা কি বুঝছেন? 2টা থেকে 3টার মধ্যে এই 1 ঘন্টা সময়ে 2বার যে 90 হবে, সেই 2বার 90 এর দ্বিতীয় 90, মানে সেকেন্ড যে 90টা হয়, এই পাশ দিয়ে একবার 90, এই পাশ দিয়ে যে 90 হয় সেটা হয়েছিল 3টায়। বুঝছেন? আবার 3টা থেকে 4টার মধ্যে যে 2বার 90 হয়, সেই 2বার 90 এর প্রথম 90টা ওই 3টাই ছিল, আর দ্বিতীয় 90টা এই পাশ দিয়ে হয়েছে। তার মানে 2টা থেকে 3টার মধ্যে 2বার 90 হয়েছে, হয়েছে কিন্তু একবার হয়েছে 3টার দিকে। আবার 3টা থেকে 4টার মধ্যেও 2বার 90 হয়েছে, কিন্তু ওই 2বার 90 এর একটা 90 হয়েছে 3টায়। তার মানে 2টা থেকে 3টার মধ্যে যে দ্বিতীয় 90, সেকেন্ড যে 90, মানে এই পাশ দিয়ে, সেটা 3টায় হয়েছে। আবার 3টা থেকে 4টার মধ্যেও দ্বিতীয় 90টা ওই 3টাই। তার মানে 2টা থেকে 4টার মধ্যে যে 4বার 90 হলো, তার মধ্যে একটা 90 কমন ছিল না। 2টা থেকে 3টায়ও যে 90, 3টা থেকে 4টায়ও সেই 90, তাহলে ওই 90টা কি কমন হয়ে গেল না? তাহলে কয়বার হলো? আমার কথা কি বুঝছেন? তাহলে 3বার হচ্ছে না। আমার কথা কি এবার বুঝছেন? ক্লিয়ার হয়েছে? তাহলে 2টা থেকে 3টার মধ্যে যে 2বার 90, সেই 90 এর দ্বিতীয় 90, মানে দ্বিতীয়বার যে 90 হয়েছিল, সেই 90টা কয়টায় হয়? 3টায়। আবার 3টা থেকে 4টা পর্যন্ত যে 2বার 90, তার প্রথম যে 90টা হয়েছিল সেটাও 3টায়। তাহলে 3টার দিকে যে 90 হয়েছে সেটা একটাই 90, সেই একটা 90 2টা থেকে 3টার মধ্যে একবার কাউন্ট হয়েছে, 3টা থেকে 4টার মধ্যে একবার কাউন্ট হয়েছে, কিন্তু জিনিসটা একটাই। তার মানে একবার বাদ যাবে না। আমার কথা কি বুঝছেন? তার মানে 2টা থেকে 3টা পর্যন্ত 2বার 90 হয়, কিন্তু দ্বিতীয় 90 হয় 3টায়। 3টা থেকে 4টার পর্যন্ত 2বার 90 হয়, কিন্তু এর প্রথম 90 হয় 3টায়। তার মানে 2টা থেকে 4টা খেয়াল করেন, 2টা থেকে 4টা, তাহলে এই টাইমটা কোথায় যেখানে একবার 90 কম হচ্ছে? এই 2টা থেকে 4টা, এদিকে তাকান, এই 2টা থেকে 4টা, এখানে তো 2 ঘন্টা, এই 2টা থেকে 4টা যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় হওয়ার কথা 4বার, কিন্তু এই 2 ঘন্টায় একটা 90 কমন থাকে, একটা 90 কমন থাকে, মানে 2টা থেকে 3টার মধ্যে যে 90 3টায় সংগঠিত হয়, 3টা থেকে 4টার মধ্যেও সেই 90টা 3টাই সংগঠিত হয়। তবে 2টা থেকে 4টার মধ্যে 4বার 90 না হয়ে হচ্ছে 3বার, কারণ 2টা থেকে 3টার দ্বিতীয় 90 আর 3টা থেকে 4টার প্রথম 90, এটা সেম একই জিনিস, 2বার ওই পাশেও কাউন্ট হয়েছে, এই পাশেও কাউন্ট হয়েছে, তাই একবার বাদ যাবে, তাই 3বার। তার মানে এই টাইমটা কোথায় যেখানে 90 ডিগ্রি একবার কম হচ্ছে? সেটা হচ্ছে 2টা থেকে 4টা, এই সময়ের মধ্যে, এই টাইম ফ্রেমের মধ্যে একবার 90 কম হবে। না বুঝতে পারলে বলতে হবে কিন্তু। তাহলে 2টা থেকে 4টার মধ্যে যে সময় টাইম ফ্রেম, এই সময়ের মধ্যে, আবার বলছি, এই সময়ের মধ্যে কয়বার? 2 দুগুণে 4বার হওয়ার কথা, কিন্তু হবে 3বার। তার মানে এই যে তাকান, তাহলে এই জায়গাটা কি, এই যে 12টা থেকে যে 6টা, এই যে 12টা থেকে 6টা, এই 6 ঘন্টার মধ্যে কি এই জায়গাটা পড়ছে না? ইয়েস,
এই 12টা থেকে 6টা, এই 6 ঘন্টার মধ্যে কি এই জায়গাটা পড়ছে না? ইয়েস। তার মানে এই যে 12টা থেকে 6টা, এখানে যে 6 ঘন্টা, এই 6 ঘন্টায় 6 দুগুণী 12 বার হওয়ার কথা, কিন্তু এই জায়গাতে একবার কম হওয়ার কারণে আমরা প্রতি 6 ঘন্টায় একবার কম লিখতেছি, যে 12 - 1। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এই ঘটনা, একই ঘটনা, এই সেম ঘটনাটাও আবার এই 7টা থেকে 9টা এর মধ্যেও ঘটবে। 7টা থেকে 9টা এর মধ্যেও এই সেম ঘটনাটা ঘটবে, আমরা দেখব। হ্যাঁ, একবার কম হবে। দেখেন, আমি 7টা বাজায় রাখতেছি আগে। এই যে এখন কত বাজে? 7টা বাজে। এখন 7টা থেকে, সরি 8টা থেকে 9টা, 8টা থেকে 10টা, সরি 7টা থেকে 9টা না, 8টা থেকে 10টার মধ্যে এই ঘটনাটা ঘটবে। 8টা থেকে 10টা, এই দেখেন, এই যে 8টা বাজে। এখন 8টা থেকে 9টার মধ্যেও তো দুইবার, 8টা থেকে 9টার মধ্যে 1 ঘন্টা, এই 1 ঘন্টায় তো দুইবার হওয়ার কথা না? তাহলে 8টা থেকে 9টার মধ্যে যে 1 ঘন্টা, এই 1 ঘন্টায় যে দুইবার হয়, সেটা আমি দেখি কখন কখন হয়। এই যে মিনিটের কাটা, এই যে ঘন্টার কাটা, এদের মধ্যে কোণের মান কিন্তু 90 ডিগ্রির বেশি, 120 ডিগ্রি। এবার মিনিটের কাটা আমি ঘোরানো শুরু করছি, সময় চলা শুরু হচ্ছে। এই যে কোণের মান বাড়তেছে, কোণের মান বাড়তেছে, বাড়তে 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 এই যে আবার কিন্তু কমতেছে, কমে কমে এই যে দেখেন 90 ডিগ্রি হয়েছে। এই যে মিনিটের কাটা, যে ঘন্টার কাটা, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখনো কিন্তু 9টা বাজেনি, 8টা থেকে 9টার মধ্যে যাচ্ছি আমরা। তাহলে একবার 90 হয়ে গেল, এবার আবার কোণের মান কমতেছে, কমতে 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 একবার 0 হয়ে গেল। এবার আবার বাড়তেছে, বাড়তে 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 ঠিক 9টার দিকে আবার 90 ডিগ্রি হবে। তার মানে 8টা থেকে 9টার মধ্যে যে দুইবার 90 হয়, তার একবার 90 এই পাশ দিয়ে হলো, আর একবার 90 হলো ঠিক 9টায়, তাই না? তার মানে 8টা থেকে 9টার মধ্যে যে দুইবার 90 ডিগ্রি হচ্ছে, সেই দুইবার 90 ডিগ্রি দ্বিতীয় 90টা হচ্ছে 9টার দিকে। এবার 9টা থেকে 10টার মধ্যে যে দুইবার 90, 9টা থেকে 10টার মধ্যে তো 1 ঘন্টা সময়, ওই 1 ঘন্টার সময় তো দুইবার হওয়ার কথা, তাই না? সেই দুইবার 90 এর প্রথম 90টা এই 9টাই বেজে আছে, এই যে এইটাই। এবার 9টা থেকে 10টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে তো দুইবার হবে, সেই দুইবার 90 এর প্রথম 90টা এখনই বেজে আছে, এই 9টাই বেজে আছে। এখন 9টা থেকে 10টা গেলে আর একবার 90 হবে এই পাশ দিয়ে, দেখেন এই যে বাড়তেছে বাড়তেছে, বাড়তে 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 এই যে 90 ডিগ্রি হলো। তার মানে একবার হলো, আর ওই যে 9টাই একবার হয়েছিল, দুইবার হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আর হবে না 90। এবার কমতে কমতে 0 ডিগ্রি, এবার এই যে দেখেন 10টা বেজে গেল, আর কিন্তু 90 হয়নি। তার মানে 8টা থেকে 9টার মধ্যে দুইবার 90, সেই দুইবার 90 এর একবার 90 হয়েছে 9টায়, দ্বিতীয় 90টা, সেকেন্ড যে 90টা হয়েছে সেটা 9টায়। আর 9টা থেকে 10টার মধ্যে যে দুইবার 90 হওয়ার কথা, তার মধ্যে প্রথম 90টা ওই 9টাই বেজেছিল। তার মানে 8টা থেকে 9টার মধ্যে দুইবার 90, 9টা থেকে 10টার মধ্যেও দুইবার 90, কিন্তু এদের দুইজনের মধ্যে এই 8টা থেকে 9টার সেকেন্ড 90টা আর 9টা থেকে 10টার ফার্স্ট 90টা কমন ছিল। তাহলে ওই 90টা এর মধ্যেও কাউন্ট হয়েছে, ওই 90টা এর মধ্যেও কাউন্ট হয়েছে, কিন্তু ওই একই জিনিস তো দুই জায়গায় কাউন্ট হবে না, তার মানে একবার বাদ দিতে হবে। তার মানে এই জায়গাতে কিন্তু এই 8টা থেকে 10টার মধ্যে কিন্তু 2 ঘন্টায় 4 বার হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে আসলে 3 বার। তার মানে এইখানে একবার বাদ যাচ্ছে। তার মানে 12টা থেকে 6টা, এই 6 ঘন্টায় এই পাশে একবার বাদ যাবে, এই 6টা থেকে এই পাশের 12টা, এই 6 ঘন্টায় এইখানে একবার বাদ যাবে। তার মানে এই পাশে বা প্রতি 6 ঘন্টায় এই জন্য একবার করে বাদ যাচ্ছে। আমার কথা কি বুঝছেন? প্রতি 6 ঘন্টায় একবার করে বাদ যাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? প্রতি 6 ঘন্টায় একবার করে। আমি বলবো, সবই বলবো, সব প্রশ্নের উত্তরই দেবো, সমস্যা নেই। হ্যাঁ, 3টা থেকে 5টা আমি সব, আপনাদের সকল প্রশ্নের উত্তর আছে। আমি একে বোঝাচ্ছি যে কোথায় কম হচ্ছে, আমার কথা বুঝছেন? হ্যাঁ, তার মানে হচ্ছে তাহলে প্রতি 6 ঘন্টায় কেন 12 বার না হয়ে 11 বার? কারণ এই পাশে 12টা থেকে 6টা পর্যন্ত এই পাশে একবার কমে যাচ্ছে, আবার 6টা থেকে এই পাশে 12টা পর্যন্ত এই পাশে একবার কমে যাচ্ছে। তাহলে প্রতি 6 ঘন্টায় কি হচ্ছে? একবার কম হবে, প্রতি 6 ঘন্টায় একবার কম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখন প্রশ্ন কিন্তু এইভাবেও আসতে পারে যে 2টা থেকে 4টা পর্যন্ত কত হবে, 1টা থেকে 5টা পর্যন্ত কত হবে, এরকম আসতে পারে। আবার 9টা থেকে 3টা পর্যন্ত বলতে পারে, আবার 3টা থেকে 9টা পর্যন্ত বলতে পারে। হ্যাঁ, আমি এগুলো সবই আস্তে আস্তে দেখাবো। দেখেন, একটু তাকান। ক্লিয়ার? এখন আমরা দেখবো যে টাইম ফ্রেম যদি উল্লেখ করে দেয়, তাহলে বুঝতে পারছেন প্রতি 6 ঘন্টায় কি একবার কম হবে। তাহলে আপনাকে যদি বলে 12 ঘন্টায় কয়বার হবে, 12 ঘন্টায় 12 ঘন্টায় কয়বার বলেন তো? 12 ঘন্টায় কতবার? 12 ঘন্টায় কয়বার বলেন তো? প্রতি 6 ঘন্টায় যদি 11 বার হয়, তাহলে 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মানে কি 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা না? তাহলে প্রতি 6 ঘন্টায় 11 বার হলে 11 যোগ 11, তাহলে 11 যোগ 11 ইজ ইকুয়াল টু 22 বার। তাহলে প্রতি 12 ঘন্টায় 22 বার। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে প্রতিদিনে
প্রতিদিনে কতবার, খেয়াল করেন প্রতিদিনে কতবার। এখন আমার দিন মানে প্রতিদিন, দিনে কয় ঘন্টা, দিনে হচ্ছে 24 ঘন্টা, তাই না, দিনে 24 ঘন্টা। হ্যাঁ, তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে 12 ঘন্টায় যদি 22 বার হয়, খেয়াল করেন 12 ঘন্টায় 22 বার, তাহলে 24 ঘন্টায় কয়বার হবে, তাহলে 12 ঘন্টায় 22 বার, তাহলে আর 12 ঘন্টায় আর 22 বার, প্রতি 12 ঘন্টায় 22 বার, তাহলে 22, 12 আর 12 24, 24 ঘন্টায় 22, 44 বার, তাহলে উত্তর হচ্ছে 44 বার। প্রতিদিন আসতে পারে, হ্যাঁ, প্রতি ঘন্টা আসতে পারে, প্রতিদিন আসতে পারে, প্রতি 12 ঘন্টা আসতে পারে। এখন এটা হচ্ছে টাইম ফ্রেম উল্লেখ না করে, টাইম ফ্রেম উল্লেখ না করে মানে কি, খালি বলছে যে প্রতি 6 ঘন্টায় কয়বার, প্রতি 3 ঘন্টায় কয়বার। কিন্তু যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে যে 2টা থেকে 5টা, 1টা থেকে 7টা, 3টা থেকে 9টা, আমার কথা কি বুঝছেন, যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে তখন আপনাকে হিসাব রাখতে হবে, খেয়াল করেন যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে তখন হিসাব রাখতে হবে যে সময়টার মধ্যে কম হচ্ছে ওই সময়টা টাইম ফ্রেমের মধ্যে পড়তেছে কিনা, সেই জায়গাটা হিসাব রাখতে হবে। আমি এরকম কিছু প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসছি, দেখেন। এই যে প্রথম যে কোশ্চেনটা, 1 ঘন্টা সময়ের মধ্যে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কতবার সমকোণে বা লম্বভাবে অবস্থান করে। দেখেন 1 ঘন্টা সময় ব্যবধানে, 1 ঘন্টা সময়ের ব্যবধানে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা, এটা বিসিএস পরীক্ষা আসা প্রশ্ন, কতবার সমকোণে বা লম্বভাবে অবস্থান করে। উত্তর হচ্ছে 2 বার। 1 ঘন্টায় কয়বার, 2 বার, 1 ঘন্টা 2 বার। আচ্ছা আমি বলে দিচ্ছি, সবই বলে দিব, সব ধরনের প্রশ্ন এখানে আমি নিয়ে আসছি। এবার দেখেন আমি যে আপনাদের বইয়ে, আমাদের যে বই, এখানে মানসিক দক্ষতার কোশ্চেন শুরু হয়েছে বইয়ের কত নম্বর পেজ থেকে আমি একটু বলে দিচ্ছি। মানে আমি কিছু চ্যাপ্টার মানসিক দক্ষতার সবকিছু এই বইয়ে উল্লেখ করতে পারিনি, কিন্তু কিছু চ্যাপ্টার আমি দিয়ে দিচ্ছি উল্লেখ করে। আমাদের যে লেকচার বুকটা আছে, এই লেকচার বুকের 385 পেজ থেকে মানসিক দক্ষতার প্রশ্নগুলো শুরু হয়েছে। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, থিওরি বলছে প্রতি 1 ঘন্টা সময়ের ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 2 বার লম্বভাবে সমকোণ অবস্থান করে। প্রতি 2 ঘন্টা সময়ের ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 4 বার লম্বভাবে বা সমকোণে অবস্থান করে। প্রতি 3 ঘন্টা সময়ের ব্যবধানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 3 দুগুণী 6 বার। প্রতি 6 ঘন্টা ব্যবধানে হওয়ার কথা কত, 6 দুগুণী 12, কিন্তু সেখান থেকে 1 বিয়োগ হয়ে 11 বার। এই ব্যাপারটা মাথায় রাখেন, প্রতি 6 ঘন্টা ব্যবধানে কি একবার কম হবে। এই যে প্রতি 12 ঘন্টা ব্যবধানে তাহলে 11 দুগুণী 22 বার, প্রতিদিন বা প্রতি 24 ঘন্টা ব্যবধানে 22 দুগুণী 44 বার। ওকে, আচ্ছা এইবার দেখেন টাইম ফ্রেম এখন উল্লেখ করে দিবে, মানে এখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে। এখন বলবে না যে 6 ঘন্টায় কয়বার, 3 ঘন্টায় কয়বার, 4 ঘন্টায় কয়বার। যখন বলবো 3 ঘন্টায় কয়বার, 3 দুগুণী 6 বার, শেষ, যখন টাইম ফ্রেম উল্লেখ নাই। হ্যাঁ, কিন্তু যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিবে যে 2টা থেকে 4টা, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে এখানে যে টাইম ফ্রেমটা উল্লেখ করে দিচ্ছে সেই টাইম ফ্রেমের মধ্যে যে জায়গায় কম হয় সেই জায়গাটা আছে কিনা। আমার কথা বুঝছেন? তাহলে 2টা থেকে 4টা পর্যন্ত এই 2 ঘন্টা সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার সমকোণে অবস্থান করে। এখন 2টা থেকে 4টা, এই 2টা থেকে 4টায় কয় ঘন্টা, 2 ঘন্টা না, 2 ঘন্টা। এখন আমাদের থিওরি অনুসারে বলতেছে 2 ঘন্টায় হওয়ার কথা কয়বার, 2 ঘন্টায় হওয়ার কথা 2 দুগুণী 4 বার। কিন্তু এখানে যে টাইম ফ্রেম উল্লেখ করছে 2টা থেকে 4টা, খেয়াল করেন এই যে এই 2, 3, 4, এই যে 2টা থেকে 4টা, মানে মূল কাহিনীতে এই ঘটনার মধ্যে এই সময়ের মধ্যেই ঘটে, তাই না? তা 2টা থেকে 4টার মধ্যে 2 দুগুণী 4 বার না হয়ে একবার কম হয়, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 3 বার। খেয়াল করেন, এগুলা প্রশ্ন পরীক্ষা আসলে অনেকে ভুল করে ফেলবে, যারা মুখস্থ করছে গণহারে। খালি 2 বার কিভাবে বলেন, 2 বার কিভাবে, 2টা থেকে 4টায় 2 ঘন্টায় 4 বার না হয়ে একবার কম হবে, 2 বার কিভাবে? শাবনুর আক্তার। নেক্সট দেখেন 4টা থেকে 8টা, 4টা থেকে 8টা এই 4 ঘন্টা সময়ের ব্যবধানে ঘড়ির, ঘড়ি বানান ঠিক করে নিন, ঘড়ির লেখা আছে, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করবে। 4টা থেকে 8টা, দেখেন 4টা থেকে 8টা যে সময়টা আগে বোঝেন, এটা হচ্ছে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 4টা থেকে 8টা মানে কি এইখান থেকে শুরু করে, যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত না। তো 4টা থেকে 8টার মধ্যে যে সময়টা, খেয়াল করেন 4টা থেকে 8টার মধ্যে কয় ঘন্টা, 1, 2, 3, 4, এই যে 4 ঘন্টা। এই 4 ঘন্টা সময়ের মধ্যে কি আমাদের যেখানে ঝামেলাটা ঘটে, এই যে এখানে সেই জায়গাটা কি আছে, নাই। তাহলে এখানে কিন্তু কম হবে না, এখানে কিন্তু কম হবে না। 4 গুণ 2 কয়বার, 8 বারই হবে, 8 বারই হবে। তোমার কথা কি বুঝছেন? 8 বার, তাহলে উত্তর হচ্ছে 8 বার। এটা কি বুঝতে পারছেন? এবার কিন্তু 8 বারই হবে, কারণ কি একবার কম হয় কোথায়, 2টা থেকে 4টার মধ্যে। এই 2টা থেকে 4টার মধ্যে একবার কম হয়, কিন্তু
আমার যে এখন যে টাইম ফ্রেম দেওয়া আছে আর 8টা থেকে 10টার মধ্যে একবার কম হয়, কিন্তু আমার যে টাইম ফ্রেম দেওয়া আছে 4টা থেকে 8টা, এই টাইম ফ্রেমের মধ্যে তো এই জায়গাটা নাই, এই জায়গাটা নাই, সুতরাং এখানে কিন্তু কম হবে না, 4 দুগুণে 8 বারই হবে। হ্যাঁ, ওকে, নেক্সট। 2টা থেকে 10টা পর্যন্ত এই 8 ঘন্টা সময়ের মধ্যে ঘড়ির ঘন্টার কাঁটা, ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করবে? 2টা থেকে 10টা পর্যন্ত, দেখেন 2টা থেকে 10টা, 2টা থেকে 10টা আমি একটু ঘড়ি দিয়ে দেখাই। 2টা থেকে 10টা খেয়াল করেন, তাহলে এইটা হলো 2টা, এটা হলো 10টা, তাই 2টা থেকে 10টা মানে এই যে এই পাশ দিয়ে, তাই 2টা থেকে 10টা পর্যন্ত কয় ঘন্টা? 8 ঘন্টা। এই 8 ঘন্টায় হওয়ার কথা 8 দুগুণী 16 বার, খেয়াল করেন। এই 2টা থেকে 10টা পর্যন্ত 8 ঘন্টা, এই 8 ঘন্টায় হওয়ার কথা 8 দুগুণী কত? 16 বার হওয়ার কথা, কারণ প্রতি ঘন্টায় 2 বার হয়। কিন্তু এই 2টা থেকে 10টার মধ্যে আমার এই সময়টাও আছে, আমার এই সময়টাও আছে। তাহলে 2টা থেকে 10টার মধ্যে, তাহলে এই 2টা থেকে 4টা, এই 2টা থেকে 4টার মধ্যে একবার কম হবে, আবার 8টা থেকে 10টার মধ্যে একবার কম হবে, তাহলে 16 বার থেকে 2 বার কম হবে, 2 বার বিয়োগ যায় 14 বার, 16 বার থেকে 2 বার বিয়োগ যায় 14 বার হবে। বুঝতে পারছেন বিষয়টা? খুবই সিম্পল, শুধু বুঝতে হবে কনসেপ্টটা যে কোথায় কম হচ্ছে, সেই জায়গাটা যদি বুঝতে পারেন আর সমস্যা নেই। হ্যাঁ, তবে হচ্ছে 7টা থেকে 11টা, এই 4 ঘন্টা সময়ের ব্যবধানে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার লম্বভাবে অবস্থান করবে? 7টা থেকে 11টা, দেখেন 7টা থেকে 11টা কোথায়? এই হলো 7টা, এই হলো 11টা, তাহলে 7টা থেকে 11টা 1 2 3 4, এই 4 ঘন্টায় হওয়ার কথা, 4 ঘন্টায় কয়বার হওয়ার কথা? 4 গুণ 2 ইজ ইকুয়াল টু 8 বার হওয়ার কথা, তাই না? এই 7টা থেকে 11টা পর্যন্ত 8 বার হওয়ার কথা, তাই কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7টা থেকে 11টা এর মধ্যে এই জায়গাটা কিন্তু এখানে উল্লেখ আছে, তার মানে এখানে তো একবার কম হবে, তাই 8 বার না হয়ে কি হবে? সরি, 8 - 1 ইজ ইকুয়াল টু 7 বার হবে। ঠিক আছে, 7 বার। আচ্ছা, নেক্সট। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে মোট কতবার লম্বভাবে অবস্থান করবে? একদিনে প্রতি 12 ঘন্টায় কি 22 বার, তাহলে 24 ঘন্টায় 22 দুগুণী 44 বার, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন, 44 বার প্রতি একদিনে। ঠিক আছে, 1 ঘন্টা সময়ের ব্যবধানে। আচ্ছা, এইটা আমরা এখন নতুন টাইপে চলে আসছি। নতুন টাইপে আসার আগে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা বললাম প্রতি 6 ঘন্টায় হচ্ছে একবার কম হয়, কিন্তু এমনও সময় আছে যখন 6 ঘন্টা হলেও একবার কম হবে না, সেই জায়গাটাও আপনাকে চিনে রাখতে হবে। কিভাবে দেখেন, আপনাকে যদি পরীক্ষক বলে 3টা থেকে 9টা বা 9টা থেকে 12টা, দেখেন 3টা থেকে 9টা বা 9টা থেকে 12টা, এরকম প্রশ্ন আসেনি, তবু আমি বলে দিচ্ছি। 3টা হতে 9টা বা 9টা হতে 12টা, 12টার মধ্যে কতবার? হ্যাঁ, 12টা পর্যন্ত, 3টা থেকে 3টা হতে 12টা পর্যন্ত কতবার? আচ্ছা, যদি পরীক্ষক প্রশ্ন করে 3টা থেকে 9টা পর্যন্ত কতবার? 3টা থেকে 9টা, খেয়াল করেন 3টা থেকে 9টা মানে কোন জায়গা? 3টা থেকে 9টা, খেয়াল করবেন প্লিজ, 3টা থেকে 9টা মানে এখান থেকে এই পর্যন্ত, তো 3টা থেকে 9টা মানে এখান থেকে এই পর্যন্ত, খেয়াল করে দেখেন। তাহলে যে জায়গাতে কম হয় সেই জায়গাটা কিন্তু এর মধ্যে পড়েনি, কারণ 3টা থেকে 9টা, 3টা থেকে 4টার মধ্যে, খেয়াল করেন আমি দেখা দিচ্ছি, 3টা বাজায় আগে, এই যে 3টা বাজে, এই যে একবার কিন্তু 90 হয়ে আছে, একবার কিন্তু 90 হয়ে আছে, 3টায় একবার 90, একবার 90 হয়ে গেছে, দ্বিতীয় 90টা কিন্তু এই যে, আমার কথা কি বুঝছেন? তার মানে 3টা থেকে 4টার মধ্যে তো একবার কম হচ্ছে না, তবে 3টা থেকে 9টা পর্যন্ত যখন বলবে তখন কিন্তু ভাইয়া মানে এই পুরো জায়গাটা যখন, মানে যে সময়টা আপনাকে, যে টাইম ফ্রেমটা উল্লেখ করবে, সেই টাইম ফ্রেমের মধ্যে যদি এই পুরো জায়গাটা ইনক্লুড থাকে, তখনই কেবল একবার কম হবে। আমি আবার বলছি, তখনই কেবল একবার কম হবে। আমার কথা বুঝছেন? আবার এই পুরো জায়গাটা যখন, এই পুরো জায়গাটা যখন ইনক্লুড থাকবে, কিন্তু 3টা থেকে 9টা পর্যন্ত যখন বলছে, তখন কিন্তু এই পুরো জায়গাটা ইনক্লুড হচ্ছে না, অর্ধেক ইনক্লুড হচ্ছে, অর্ধেক ইনক্লুড তো হলে তো হবে না, তাহলে এখানেও কিন্তু পুরো জায়গাটা ইনক্লুড হচ্ছে না, তাহলে 3টা থেকে 9টা পর্যন্ত যে 6 ঘন্টা, এই 6 ঘন্টায় কিন্তু 12 বারই হবে। আবার 9টা থেকে এই পাশে 3টা পর্যন্ত এই 6 ঘন্টাও কিন্তু 12 বার হবে, কারণ 9টা থেকে 3টায় যখন যাচ্ছি, এই পাশেও কিন্তু এই পুরো জায়গাটা কভার করেনি, আবার এই পাশেও কিন্তু পুরো জায়গাটা কভার করেনি, মানে একবার কম হতে হলে এই পুরো জায়গাটা কভার হতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা?
আমার কথা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। তার মানে 3টা থেকে 9টা পর্যন্ত 12 বারই হবে, 9টা থেকে 12টা পর্যন্ত 12 বারই হবে, এখানে কম হবে না। এবার বলেন প্লিজ, এই 2টা পয়েন্ট একটু খালি আলাদা করে মনে রাখবেন, আর বাকিগুলো যা পড়াইছি সেই, ঠিক আছে? বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করতে হবে। কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি উল্লেখ বলে দিব, সমস্যা নেই। কোথাও কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন প্লিজ। মানে সোজা কথা, আপনাকে যে টাইম ফ্রেমটা উল্লেখ করে দিবে সেই টাইম ফ্রেমের মধ্যে যদি এই 2টা থেকে 4টার এই পুরো অংশটা ইনক্লুড থাকে তাহলে একবার বাদ দিবেন, অথবা এই 8টা থেকে 10টার এই পুরো অংশটা যদি ইনক্লুড থাকে তাহলে একবার বাদ দিবেন। কিন্তু পুরো অংশ ইনক্লুড নাই, শুধু অর্ধেক অংশ ইনক্লুড আছে, তাহলে বাদ পড়বে না কিন্তু। আরে হ্যাঁ বা ইয়েস নো ভেরি গুড কিছু তো বলতে হবে, নাহলে তো বিপদ। হ্যাঁ, না বুঝলেও সেটা বলতে হবে, তাহলে আমি সামনে আগাতে পারবো, নাহলে আগাতে পারবো কিভাবে বলেন? এইবার আমরা আসছি নতুন টাইপে, সেটা হচ্ছে 1 ঘন্টা সময় ব্যবধানে এতক্ষণ কি দেখলাম, ঘন্টার কাটা আর মিনিটের কাটা 90 ডিগ্রি কোণে কতবার অবস্থান করছে সেটা দেখলাম। হ্যাঁ, এবার দেখবো 1 ঘন্টা, প্রতি 1 ঘন্টা সময় ব্যবধানে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার 0 ডিগ্রি কোণে অবস্থান করে। নয়টা থেকে 12টা কয়বার? 9টা থেকে 12টা, হ্যাঁ 9টা থেকে 12টা 6 বার, 9টা থেকে 12টা 6 বার, 9টা থেকে 12টা 6 বার ভাইয়া, 9টা থেকে এই 12টা 6 বার, অবশ্যই 6 বার। আমি আবার বলছি, একবার কম যেতে হলে এই 2টা থেকে 4টা এই পুরো জায়গাটা যদি ইনক্লুড থাকে, যেমন আপনাকে যদি বলে 1টা থেকে 5টা, 1টা থেকে 5টার মধ্যে কিন্তু কয় ঘন্টা? 4 ঘন্টা, 1 2 3 4, এই 4 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু পুরো জায়গাটা ইনক্লুড, তার মানে এখানে একবার বাদ যাবে, 4 দুগুণে 8 বার, না হয় 7 বার। কিন্তু আপনাকে পরীক্ষায় প্রশ্ন বললো যে 12টা থেকে 3টা, তো 12টা থেকে 3টা কয় ঘন্টা? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যে কি এই পুরো জায়গা ইনক্লুড? না, অর্ধেক ইনক্লুড হয়েছে, অর্ধেক ইনক্লুড হলেও হবে না। তাহলে এই 12টা থেকে 9টা 1 2 3 3 ঘন্টায় 3 দুগুণে 6 বার। যখন বলবে এই 12টা থেকে, খেয়াল করেন এই 12টা থেকে 9টা পর্যন্ত কয়বার, খেয়াল করেন 12টা থেকে 9টা পর্যন্ত, তো 12টা থেকে 9টা পর্যন্ত কয় ঘন্টা? 9 ঘন্টা, 1 2 3 4 5 6 7 8 9, তো 12টা থেকে 9টা পর্যন্ত 9 ঘন্টা, 9 ঘন্টায় হওয়ার কথা 9 দুগুণে 18 বার। কিন্তু এই যে এই পুরো টাইমটা এখানে ইনক্লুড ছিল, তাই এখানে একবার যায় বাদ যায় 17 বার হবে। মানে একবার বাদ যেতে হলে অবশ্যই অবশ্যই এই পুরো টাইমটা, এই 2টা থেকে 4টা এই পুরো টাইমটা ওই টাইম ফ্রেমের মধ্যে থাকতে হবে, অথবা কি 8টা থেকে 10টা এই পুরো টাইমটা ওই টাইম ফ্রেমের মধ্যে থাকতে হবে, তাহলে একবার বাদ যাবে, না হলে যাবে না। এখন 9টা থেকে 3টা, খেয়াল করেন 9টা থেকে 3টা, এইখানে তো 6 ঘন্টা, এই 6 ঘন্টায় তো ভাইয়া আমরা পড়লাম 6 দুগুণী 12 থেকে একবার বিয়োগ যাওয়ার কথা, 11 বার হওয়ার কথা, কিন্তু না, এই 9টা থেকে 3টা একটা টাইম যেখানে 6 ঘন্টায় একবার বাদ যাবে না, 12 বারই হবে। কেন? কারণ 9টা থেকে 3টা পর্যন্ত এই টাইমটার মধ্যে এইটাও পুরো ইনক্লুড নাই, এটাও পুরো ইনক্লুড নাই, তাহলে বাদ যাবে কেন? বুঝছেন? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখনো মনে হয় বোঝে নাই অনেকে, মনে কেমন যেন লাগছে। নাইমা কবির, আপনি কি বুঝছেন? আচ্ছা, এখন দেখেন 1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার একই দিকে, এই যে এবার বলছে কতবার একই দিকে, কতবার একই দিকে, একই দিকে বা 0 ডিগ্রি কোণে থাকবে, একই দিকে বা 0 ডিগ্রি কোণে থাকবে। দেখেন যে কোনো 1 ঘন্টা সময় আমরা নিচ্ছি, যে কোনো 1 ঘন্টা, মনে করেন যে এখন বাজে হলো 4টা, খেয়াল করেন এখন বাজে 4টা,
1 ঘন্টা সময় ব্যবধান মানে 1 ঘন্টা সময় ব্যবধানে কতবার 0 ডিগ্রি কোণে। 0 ডিগ্রি কোণে মানে কি জানেন তো? 0 ডিগ্রি কোণ মানে হচ্ছে দুইটা সরল, মনে করেন এটা একটা সরল রেখা, এর উপর দিয়ে আর একটা সরল রেখা যায়, হ্যাঁ, তাহলে এই দুইজনের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রি মানে হচ্ছে এদের মধ্যে কোনো কোণ নাই, যেমন এইটা এবং এইটার মধ্যে একটা কোণ আছে, কিন্তু এই দুজনের মধ্যে কোণ 0 ডিগ্রি হওয়া মানে এই জিনিসটা এর উপর এসে পড়বে, তখন এটাও যেরকম এটাও সেরকম, তখন হয়ে যাবে 0 ডিগ্রি। আমার কথা বুঝছেন? ইয়েস। তার মানে হচ্ছে 0 ডিগ্রি কোণ হওয়া মানে দুইটা জিনিস একই দিকে থাকা। তার মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এরকম একই দিকে থাকবে, মানে 0 ডিগ্রি। একই দিকে থাকা মানে 0 ডিগ্রি হওয়া, বুঝছেন? তাহলে কতবার হবে দেখেন, এই যে 4টা বাজে, 4টা থেকে 5টা 1 ঘন্টা সময় নিচ্ছি আমি, 4টা থেকে 5টা, এই 1 ঘন্টার মধ্যে কতবার হয় আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এই 1 ঘন্টার মধ্যে কতবার হয়। এই দেখেন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ অনেক বড়, 120 ডিগ্রি মতো হয়ে আছে। এখন মিনিটের কাঁটা আগাচ্ছে ঘন্টার কাঁটার দিকে, মানে কোণের মান কমতেছে, কমতে 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 এই যে দেখেন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার উপর এসে পড়ছে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার উপর এসে পড়ছে। এরকম প্রশ্ন হয়েছে, প্রতি ঘন্টা সময় ব্যবধানে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর এসে কতবার পতিত হয়। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর এসে পতিত হয়, মানে একই দিকে হয়, বুঝছেন? তাহলে একবার, এই যে একবার হলো, আর হবে না। এবার দেখেন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে ছেড়ে চলে যাচ্ছে, কোণের মান বাড়তেছে, বাড়তে 5টা বেজে গেল, তার মানে আর হবে না। তার মানে একবার, প্রতি ঘন্টায় একবার, মনোযোগ দিন, প্রতি ঘন্টায় একবার, অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই দিকে অবস্থান করবে, মানে 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, অথবা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর এসে পতিত হবে। আবার বলছি, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর এসে পতিত হচ্ছে, কিন্তু তাই না? মিনিটের কাঁটায় ঘন্টার কাঁটার উপর এসে পতিত হচ্ছে মানে একই দিকে হচ্ছে বা 0 ডিগ্রি হচ্ছে। কয়বার? একবার। বোর্ডে 12 বার লিখছিলাম। কি বলেন? 3টা থেকে 9টা, 9টা থেকে 12টা, আচ্ছা 3টা থেকে 9টা, 9টা থেকে 12টা, না 9টা থেকে 12টা হবে না, 9টা থেকে 3টা হবে। এটা এখানে একটু খেয়াল করুন প্লিজ। এটা হবে 9টা থেকে 3টা পর্যন্ত, 9টা থেকে 3টা পর্যন্ত, 9টা থেকে 12টা হলে তো 6 বারই, ঠিক আছে। 9টা থেকে 3টা পর্যন্ত, এই যে 9টা থেকে 3টা, এই 9টা থেকে 3টা, এই 6 ঘন্টায় 12 বার। যদি 9টা থেকে 12টা বলতাম তাহলে 6 বারই হতো, সরি, হ্যাঁ এখানে আমার মিস্টেক হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রতি ঘন্টায় একবার, যে কোনো 1 ঘন্টা। এই যে দেখেন 6টা থেকে, এখন বাজে 5টা থেকে 6টা পর্যন্ত যখন আসবে, এই যে কোণের মান কমতেছে, কমতে 0 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে একবার হয়ে গেল। এবার আবার বাড়তে আর হবে না কখনো, একবারই শেষ। তার মানে প্রতি 1 ঘন্টায় একবার, ক্লিয়ার বিষয়টা? প্রতি 1 ঘন্টায় একবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার উপর এসে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর এসে পতিত হবে, প্রতি 1 ঘন্টায় একবার। ক্লিয়ার হয়েছে? বা 0 ডিগ্রি হবে, একই দিকে অবস্থান করবে, বা 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, একবার। এখন আমাকে বলেন, তাহলে প্রতি 1 ঘন্টায় একবার, 1 ঘন্টায় একবার, হ্যাঁ 1 ঘন্টা যদি একবার হয়, তাহলে 2 ঘন্টায় কয়বার? 2 ঘন্টায় 2 বার। তাহলে 3 ঘন্টায় 3 বার, 4 ঘন্টায় 4 বার, 5 ঘন্টায় 5 বার, 6 ঘন্টায় 6 বার, এরকম 7 ঘন্টায় 7 বার, 8 ঘন্টায় 8 বার, 9 ঘন্টায় 9 বার, 10 ঘন্টায় 10 বার, 11 ঘন্টায় 11 বার। তাহলে এরকম 12 ঘন্টায় কয়বার হবে বলেন তো? 12 ঘন্টায় তাহলে 12 বার হওয়ার কথা। 12 ঘন্টায় কি 12 বার হওয়ার কথা, তাই না? 12 ঘন্টায় 12 বার হওয়ার কথা, কিন্তু মজার বিষয় হচ্ছে 12 ঘন্টায় 12 বার না হয়ে 12 - 1 = 11 বার হবে। এই জায়গাগুলো থেকেই মূলত প্রশ্ন হবে। প্রতি 1 ঘন্টায় একবার 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, বা একই দিকে অবস্থান করবে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, অথবা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর সে একবার পতিত হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে 12 ঘন্টায় কয়বার হবে? তাহলে 12 ঘন্টায় 12 বার হওয়ার কথা, মানে 1 ঘন্টায় একবার হলে 12 ঘন্টায় 12 বার হবে, কিন্তু না, প্রতি 12 ঘন্টায় একবার কম হবে। তার মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি প্রতি 12 ঘন্টায় একবার কম হবে। এখন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই, যে প্রতি 12 ঘন্টায় যে একবার কম হয়, সেই একবার যে কম হয় সেটা কোথায়? যেমন 90 ডিগ্রি কিন্তু প্রতি 6 ঘন্টায় একবার কম, সেটা কোথায়? 2টা থেকে 4টার মধ্যে একবার, অথবা 8টা থেকে 10টার মধ্যে একবার, তাই কিনা? তাহলে 0 ডিগ্রি কোণ যে একবার কম হয়, সেটা কোথায় কম হয়? এবার আমি দেখাই সেটা কোথায় কম হয়। দেখেন, তাকান প্লিজ, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, তাহলে বিষয়গুলো মাথায় থাকবে, বুঝছেন? এই যে আমি 11টা বাজা দিচ্ছি, 11টা, এই যে ঘড়িতে দেখেন 11টা বাজে, খেয়াল করেন ঘড়িতে 11টা বাজে না?
11টা বাজে। এখন 11টা থেকে 12টার মধ্যে যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টায় তো প্রত্যেক ঘন্টায় একবার, তাহলে 11টা থেকে 12টার মধ্যে যে 1 ঘন্টা, ওই 1 ঘন্টায় তো একবার হবে, হবে কি না? ইয়েস। তাহলে এই 11টা থেকে 12টার মধ্যে যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টায় একবার কখন হয় আমরা একটু দেখি, প্লিজ একটু তাকান। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 0 ডিগ্রি কোণ হবে কিন্তু। তাই এই যে ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি মতো আছে। এবার দেখেন 11টা থেকে 12টা বাজাচ্ছি আমি, তাহলে কোণের মান বাড়তেছে, কিন্তু কোণের মান বাড়তেছে, কোণের মান বাড়তে 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 0 কিন্তু হয়নি এখনো, 0 কিন্তু হয়নি। এই যে কোণের মান আবার কমতেছে, কমতে 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 এই যে 0 ডিগ্রি হলো। কয়টায় 0 ডিগ্রি হলো? 12টায়। তার মানে 11টা থেকে 12টার মধ্যে যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, সেটা হলো 12টায় হয়। 12টায়, বুঝতে হবে কয়টায় হয়? 12টায় হয়। এবার 12টা থেকে 1টার মধ্যেও তো একবার হবে, 12টা থেকে 1টার মধ্যে যে একবার হবে, সেই একবার কয়টায় হয় সেটাও দেখবো। মজার বিষয় হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে যে একবার হবে, সেই একবারও এই 12টায়। ইয়েস, 12টা থেকে 1টার মধ্যে যে একবার হবে 0 ডিগ্রি, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, সেই একবারও এই 12টাই হয়ে আছে। অর্থাৎ এরপরে আমি যদি মানে সময় চলতে থাকে, 12টা থেকে 1টা বাজতে থাকে, তখন কিন্তু দেখেন এই যে কোণের মান বাড়তে থাকবে, কোণের মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আবার কমতেছে, কিন্তু 0 ডিগ্রি হওয়ার আগেই এই যে 1টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আর 0 হয়নি। তার মানে 11টা থেকে 12টার মধ্যে যে একবার 0 ডিগ্রি হলো, সেটা 12টায় হয়। আবার 12টা থেকে 1টার মধ্যে যে একবার 0 ডিগ্রি হয়, সেইটাও ওই 12টায়। ইয়েস, তার মানে একবারই হচ্ছে, সেটা কখন? সেই 12টায়। তার মানে 12টা থেকে 1টার মধ্যে, 11টা থেকে 12টার মধ্যে একবার, সেটা যখন হচ্ছে, 12টা থেকে 1টার মধ্যে একবার, সেটা তখনই হচ্ছে। তার মানে কি এই 1টা থেকে, খেয়াল করুন প্লিজ, খেয়াল করুন প্লিজ, এই 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 11টা থেকে 1টা, এই যে 2 ঘন্টা, এই 11টা থেকে 1টা, এই 2 ঘন্টার মধ্যে আসলে কয়বার হচ্ছে আমাকে বলেন? এই 11টা থেকে 1টা, এই 2 ঘন্টার মধ্যে 2বার হওয়ার কথা, কিন্তু আসলে হচ্ছে একবার। 11টা থেকে 12টার মধ্যে একবার হচ্ছে 12টায়, আবার 12টা থেকে 1টার মধ্যে যে একবার হচ্ছে, সেটাও 12টায়। তার মানে আলটিমেটলি 2বার, এর সাথে এর এই 1 ঘন্টা একবার কাউন্ট হচ্ছে, সেটা যখন হচ্ছে, আবার এই 1 ঘন্টা যেটা একবার হচ্ছে, সেটা তখনই হচ্ছে। তার মানে এই 2 ঘন্টার মধ্যে 2বার আলাদা করে হচ্ছে না, 2বার একই সময় হচ্ছে, এই জন্য আমরা বলবো একবার। ওর কথা কি বুঝছেন? তার মানে 11টা থেকে 1টার মধ্যে যে 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টা সময় আসলে একবার হচ্ছে 0 ডিগ্রি। আমার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। তার মানে হচ্ছে প্রতি 1 ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, কিন্তু 12 ঘন্টায় 11 বার হচ্ছে। কারণ কি? কারণ এই যে মোট 12 ঘন্টা সময়, এই 12 ঘন্টা সময়ের মধ্যে এই 11টা থেকে 1টা, এই সময়টুকুর মধ্যে 2বার না হয়ে একবার হওয়ার কারণে 12 ঘন্টায় 12 বার না হয়ে কতবার হচ্ছে? 11 বার হচ্ছে। কথা কি ক্লিয়ার? এখন আপনাকে যদি টাইম ফ্রেম উল্লেখ করে দেয়, তাহলে কোন জায়গাতে, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যে 0 ডিগ্রি কোণে একবার, প্রতি ঘন্টায় একবার যায়, একবার দাঁড়ায়, কিন্তু প্রতি 12 ঘন্টায় যে একবার কম হয়, কমটা কখন হয়? 11টা থেকে 1টা, এই সময়ের মধ্যে 2বার না হয়ে। 11টা থেকে 1টা কি 2 ঘন্টা না? 2 ঘন্টা না? এই 2 ঘন্টায় 2বার না হয়ে আসলে হচ্ছে একবার। একবার হচ্ছে মানে একই টাইমে 2 জনেরটা ঘটে যাচ্ছে, এই জন্য আমরা বলতেছি একবার। বুঝছেন? ক্লিয়ার? এই জন্য একবার কাউন্ট করতে হবে। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? বুঝছেন? আচ্ছা, এখন টাইম ফ্রেম যদি উল্লেখ করে দেয়, টাইম ফ্রেম উল্লেখ না করে যদি শুধু বলে যে 6 ঘন্টায় কয়বার? 6 বার, এটা আপনি 5 ঘন্টায় 5 বার, 4 ঘন্টায় 4 বার, 7 ঘন্টায় 7 বার, টাইম ফ্রেম যদি উল্লেখ না থাকে, কোথায় কয়টা থেকে কয়টা, 12 ঘন্টায় 11 বার, তাহলে একদিনে কয়বার? একদিনে কয়বার? তাহলে 12 ঘন্টায় 11 বার হলে একদিন মানে 24 ঘন্টা কি হবে? 12 ঘন্টায় 11 বার আর 12 ঘন্টায় 11 বার, তার মানে 11 দুগুণী 22 বার, 24 ঘন্টায় কত? 22 বার। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার দেখেন, তাই 1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার 0 ডিগ্রি কোণে বা একই দিকে অবস্থান করবে? সেটা হচ্ছে, উত্তর হচ্ছে একবার। হ্যাঁ, 90 ডিগ্রি হলে 2বার, 0 ডিগ্রি একবার। এবার দেখেন, 1 ঘন্টা সময়ের ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? খেয়াল করছেন? এবার কিন্তু এই একই প্রশ্ন খালি উল্টা করে, মানে একটু জাস্ট ভাষা ভিন্ন করে দিছে। 1 ঘন্টা সময়ের মধ্যে একটি ঘড়ির, এটা কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? আরে ভাই, একবার অতিক্রম করবে, একবার অতিক্রম করবে। দেখেন, এই যে এখন বাজে 1টা বাজে না? এখন 1 ঘন্টা সময়ের মধ্যে এই মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে?
আচ্ছা অতিক্রম করবে, এই দেখেন এই যে 1 ঘন্টা, 1টা বাজে না, 1টা থেকে 2টা পর্যন্ত যাবো, দেখি কয়বার অতিক্রম করে। এই যে 0 ডিগ্রি হলো, এবার অতিক্রম করে গেল, দেখছেন অতিক্রম করে গেল। অতিক্রম করে আর কি কখন অতিক্রম করবে? 1 ঘন্টার মধ্যে না, এই যে ব্যাস 1 ঘন্টায় একবার, এরকম প্রতি 1 ঘন্টায় একবার অতিক্রম করে, মানে মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করে। আরে ভাই অতিক্রম করার আগে কি 0 ডিগ্রি কোণে দাঁড়ায় না? হ্যাঁ, তার মানে অতিক্রম করার আগেই তো 0 ডিগ্রি হয়। দেখেন অতিক্রম করার আগে 0 ডিগ্রি হয়, তারপর অতিক্রম করে, তার মানে 0 ডিগ্রি হয় একবার, আর 0 ডিগ্রি হওয়ার পরেই তো অতিক্রম করে যায়। ইয়েস, তার মানে ওই একই প্রশ্ন, কিন্তু একটু জাস্ট ভাষাটা ভিন্ন করে দিছে, যে কয়বার অতিক্রম করে ঘন্টার কাটা, সরি মিনিটের কাটা ঘন্টার কাটাকে কয়বার অতিক্রম করে। কিন্তু এইখানে যদি প্রশ্ন করতো পরীক্ষক যে 11টা থেকে 1টার মধ্যে ঘন্টার কাটা মিনিটের কাটাকে কতবার, 11টা থেকে 1টার মধ্যে মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে? প্রতি 1 ঘন্টায় একবার অতিক্রম করে, কিন্তু 11টা থেকে 1টার মধ্যে কিন্তু একবার, 2 ঘন্টায় 2বার অতিক্রম করবে না, একবার অতিক্রম করবে। দেখেন 11টা থেকে 1টার মধ্যে, দেখেন 11টা থেকে 1টা, এই যে 2 ঘন্টা, খেয়াল করবেন 11টা থেকে 1টার মধ্যে যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা দেখেন প্রত্যেক ঘন্টা কিন্তু একবার অতিক্রম করতেছে, দেখছেন এই দেখেন এই যে একবার প্রতি ঘন্টা, এই যে দেখেন এই যে একবার অতিক্রম করতেছে, প্রতি ঘন্টায় একবার অতিক্রম করতেছে মিনিটের কাটা ঘন্টার কাটাকে, প্রতি ঘন্টায় একবার, তার মানে 3 ঘন্টায় 3বার অতিক্রম করবে, 4 ঘন্টায় 4বার অতিক্রম করবে, তাহলে 2 ঘন্টায় 2বার অতিক্রম করবে। তার মানে 11টা থেকে 1টার মধ্যে যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় তো 2বার অতিক্রম করার কথা, কিন্তু 11টা থেকে 1টার মধ্যে এই 2 ঘন্টায় একবার অতিক্রম করে, কারণ 0 ডিগ্রিতে একবার হয়। দেখেন এই যে 11টা বাজে না, 11টা, এখন 11টা থেকে 1টা পর্যন্ত যাবো, দেখি কয়বার অতিক্রম করে। এই দেখেন এখন অতিক্রম করে নাই, এই যে 12টার সময় অতিক্রম করলো, হ্যাঁ একবার হলো। এখন 12টা থেকে 1টার মধ্যে দেখি, 12টা থেকে 1টার মধ্যে অতিক্রম করার আগেই 12টা বেজে গেছে, সরি 1টা বেজে গেছে, তার মানে 11টা থেকে 1টার মধ্যে 2 ঘন্টায় 2বার অতিক্রম করার কথা, কিন্তু অতিক্রম করতেছে একবার, এই জায়গাটা মনে রাখবেন। হ্যাঁ, তার মানে ঘন্টার কাটা মিনিটের কাটা ঘন্টার কাটাকে প্রতি ঘন্টায় একবার অতিক্রম করে, কিন্তু তার মানে 12 ঘন্টায় 12 বার, কিন্তু 5 ঘন্টায় 5 বার অতিক্রম করবে। কিন্তু যদি টাইম ফ্রেম উল্লেখ থাকে তখন আপনাকে দেখতে হবে ওই টাইম ফ্রেমের মধ্যে 11টা টু 1টা এই সময়টা আছে কিনা, যদি এই সময়টা উল্লেখ থাকে তখন বুঝবেন যে একবার কম হবে, বুঝছেন, একবার কম হবে। তাহলে 1 ঘন্টা সময়ের ব্যবধানে ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে? উত্তর হচ্ছে একবার। হ্যাঁ, দেখেন প্রতি 1 ঘন্টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা একবার একই দিকে বা 0 ডিগ্রি কোণ অবস্থান করে, প্রতি 2 ঘন্টায় 2বার, এগুলো পারবেন, হ্যাঁ এগুলো আমার দেখানোর দরকার নাই। এই যে প্রতি 12 ঘন্টায় 12 বার না হয়ে একবার কম, 11 বার অতিক্রম, 11 বার একই দিকে অবস্থান করবে, প্রতি 24 ঘন্টায় বা একদিনে 22 বার। হ্যাঁ, এবার কিছু প্রশ্ন। 11টা থেকে 1টার মধ্যে, দেখছেন 11টা থেকে 1টার মধ্যে মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে, এই প্রশ্ন পরীক্ষায় আসছে। 11টা থেকে 1টার মধ্যে ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে? 11টা থেকে 1টার মধ্যে তো 2 ঘন্টা, 2 ঘন্টা 2বার হওয়ার কথা, কিন্তু আমি বলছি যে ওই টাইম ফ্রেমটা যদি 11টা থেকে 1টা ওই টুকের মধ্যে উল্লেখ থাকে তখন একবার কম হবে, তাহলে 2বার না হয়ে হবে কয়বার? একবার, কিন্তু দেখেন অপশনে একবার নাই, তাহলে উত্তর হচ্ছে নান। ক্লিয়ার? উত্তর হবে নান। এবার 10 নম্বর প্রশ্ন। 3টা থেকে 10টা এই 7 ঘন্টা, দেখেন 3টা থেকে 10টা এই 7 ঘন্টার মধ্যে ঘড়ির ঘন্টার মিনিটের কাটা ও ঘন্টার কাটা কতবার একই দিকে? আরে ভাইয়া একই দিকে মানে 0 ডিগ্রি। 3টা থেকে 10টা এই 7 ঘন্টা, এখন 3টা থেকে 10টা এর মধ্যে আপনাকে দেখতে হবে ওই 11টা টু 1টা এই টাইম ফ্রেমটা আছে কিনা। 3টা থেকে 10টা মানে এই যে 3, এই যে 10, 3টা থেকে 10টা এই যে 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে কিন্তু এই টাইম ফ্রেমটা উল্লেখ নাই, তার মানে কিন্তু কম হবে না, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 3টা থেকে 10 ঘন্টা, সরি 3টা থেকে 10টা এই 7 ঘন্টায় 7 বারই হবে, এখানে কিন্তু একবার কম হবে না, টাইম ফ্রেমটা যদি উল্লেখ থাকে, বুঝছেন? দেখো 10টা থেকে 2টার মধ্যে এই 4 ঘন্টায় মিনিটের কাটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করবে? দেখেন 10টা থেকে 2টা 4 ঘন্টা, এই 10টা থেকে 2টা এই সময়ের মধ্যে আমাদের ওই টাইম ফ্রেমটা 10টা থেকে 2টার মধ্যে যে 4 ঘন্টা, 4 ঘন্টায় কিন্তু 4 বার, প্রতি 1 ঘন্টায় মিনিটের কাটা ঘন্টার কাটাকে একবার অতিক্রম করে, তাই না? তাহলে 4 ঘন্টায় 4 বার হওয়ার কথা, কিন্তু 10টা থেকে 2টা এই যে 10টা, এই যে 2টা, এই 10টা থেকে 2টা এখানে যে 4 ঘন্টা, এই 4 ঘন্টার মধ্যে কিন্তু এই টাইম ফ্রেমটা উল্লেখ আছে, 11টা থেকে 1টা এই টাইম ফ্রেমটা উল্লেখ আছে। সুতরাং 4 ঘন্টায় 4 বার না হয়ে হবে কয়বার? একবার। আমার কথা কি, সরি 3 বার, তাহলে উত্তর হচ্ছে 3 বার। সি নাম্বার অপশন ইজ রাইট। বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে ভাই এত মনে থাকবে না তো, তাই না? কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, প্র্যাকটিক্যালি দেখে দেখে বুঝতে হবে। হ্যাঁ, ইয়েস। নেক্সট
1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করে। আচ্ছা, আপনারা আমাকে এই প্রশ্নের উত্তর দেন। যদি পরীক্ষক প্রশ্ন করত যে 7টা থেকে 2টা, 7টা থেকে 2টা, 7টা হতে 2টা পর্যন্ত কতবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করবে। আচ্ছা শোনেন, যদি বলতো 7টা থেকে 2টা পর্যন্ত কতবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা 0 ডিগ্রি কোণে অবস্থান করবে, আরে ভাইয়া 0 ডিগ্রি কোণে অবস্থান করা আর কতবার অতিক্রম করা একই প্রশ্ন। কারণ অতিক্রম করার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করার আগেই তো 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হওয়ার পরেই তো অতিক্রম করে, তাই না? সাতটা থেকে 2টা কয় ঘন্টা? 8, 9, 10, 11, 12, 1, 2, 7 ঘন্টা। একবার 7টা থেকে 2টা একবার কেমনে? 7টা থেকে 2টায় কয় ঘন্টা? হ্যাঁ কি বলতেছে? হ্যাঁ সব এই যে 7টা থেকে এই যে 2টা কয় ঘন্টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 ঘন্টা। তো 7 ঘন্টায় কয়বার হওয়ার কথা? 7 বার। তা এই 7টা থেকে 2টার মধ্যে কি ওই 11টা থেকে 1টার ওই টাইম ফ্রেমটা আছে না? আছে তো। তাহলে 7 বার 9 একবার কম হবে। 8, 9, 10, 11, 12, 1, 2, 7 ঘন্টা। 7 - 2, 2 6 বার কেমনে? 7 - 2টা আছে 6 বার। আচ্ছা 7 থেকে 2টা 6 বার। হ্যাঁ আরে 7টা 2টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা। তো 7 ঘন্টা 7 বার হওয়ার কথা, কিন্তু এই জায়গাটা ওর মধ্যে আছে বলে একবার কম হবে, তাহলে 6 বার হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে 0 ডিগ্রি, এটা গেল হচ্ছে 0 ডিগ্রি। এবার হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি দেখেন, 1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করবে, কতবার বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। 1 ঘন্টা সময় ব্যবধানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। তাহলে 180 ডিগ্রি দেখেন, তো 180 ডিগ্রি ও আচ্ছা 180 ডিগ্রি মানে হচ্ছে একটা সরল রেখা যদি এদিকে থাকে আর একটা সরল রেখা যদি তার বিপরীত দিকে থাকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। তাহলে এটা মনে করেন মিনিটের কাঁটা, এটা মনে করেন ঘন্টার কাঁটা। এই মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা পরস্পর বিপরীত, দুইটা দুই দিকে থাকলে তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে প্রতি 1 ঘন্টায় এরকম 180 ডিগ্রি কোণ কয়বার হয় আমরা প্রথমে এটা দেখব। দেখেন মনে করেন এখন 1টা বাজে, খেয়াল করেন 1টা বাজে, তাই না? এখন 1টা থেকে 2টা এই 1 ঘন্টার মধ্যে কয়বার হয় আগে আমরা এটা দেখব। 1টা থেকে 2টা এই 1 ঘন্টার মধ্যে কয়বার হয় আগে এটা দেখব। দেখেন 180 ডিগ্রি মানে পরস্পর বিপরীত দিক। এই যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার দিকে আগাচ্ছে, আগায় 0 ডিগ্রি হয়ে গেল, এবার বাড়তেছে বাড়তে বাড়তে এই যে দেখেন এই যে 180 ডিগ্রি দেখছেন। এই যে মিনিটের কাঁটা এদিকে, সরি ঘন্টার কাঁটা এদিকে, মিনিটের কাঁটা এদিকে, এই কোণটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি একবার হয়েছে না, আর কখনোই হবে না, আর কখনোই হবে না, তার আগেই 2টা বেজে যাবে। তাহলে প্রতি 1 ঘন্টায় একবার যে কোনো, এবার দেখেন 2টা থেকে 3টা এর মধ্যে একবার হবে। দেখেন এই দেখেন এই যে 2টা থেকে 3টার মধ্যে একবার, 3টা বেজে গেলে আর হবে না। তার মানে প্রতি 1 ঘন্টায় একবার। ঠিক আছে, 180 ডিগ্রি কোণে প্রতি 1 ঘন্টায় একবার। তাহলে প্রতি 1 ঘন্টায় যদি একবার হয়, তাকান প্লিজ, প্রতি 1 ঘন্টায় যদি একবার হয় তাহলে 2 ঘন্টায় 2 বার 180 ডিগ্রি কোণে দাঁড়াবে বা বিপরীত দিকে দাঁড়াবে। 3 ঘন্টায় 3 বার, 4 ঘন্টায় 4 বার, 5 ঘন্টায় 5 বার, 6 ঘন্টায় 6 বার, 7 ঘন্টায় 7 বার, 8 ঘন্টায় 8 বার, 9 ঘন্টায় 9 বার, 10 ঘন্টায় 10 বার, 11 ঘন্টায় 11 বার। কিন্তু 12 ঘন্টায় 12 বার না হয়ে হবে 11 বার। প্রতি 12 ঘন্টায় একবার কম হয়। ঠিক আছে, প্রতি 12 ঘন্টায় একবার কম হয়। 0 ডিগ্রি কোণে কি হয়? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 0 ডিগ্রি কোণে প্রতি 12 ঘন্টায় একবার কম না? তেমনি 180 ডিগ্রি কোণেও প্রতি 12 ঘন্টায় একবার কম হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় একবার কম হয়। দেখেন এই যে বাজে এখন কত? 5টা বাজে। এখন 5টা থেকে 6টার মধ্যে যে 1 ঘন্টা, এই 5টা থেকে 6টার মধ্যে যে 1 ঘন্টা, এই 1 ঘন্টায় কিন্তু 180 ডিগ্রি একবার হবে। হবে না? হবে না? হবে। এখন দেখি সেটা কখন হয়। এই যে দেখেন মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার দিকে আগাচ্ছে, আগায় এই যে 0 ডিগ্রি হয়ে গেল, এবার বাড়তেছে বাড়তে এই যে দেখেন ঠিক 6টার দিকে 180 ডিগ্রি হবে। তাহলে 5টা থেকে 6টার মধ্যে 1 ঘন্টায় যে 180 ডিগ্রি সেটা হয় 6টায়। আবার 6টা থেকে 7টার মধ্যেও তো 1 ঘন্টায় 180 ডিগ্রি একবার হবে, প্রতি 1 ঘন্টায় একবার হয়, তাই না?
ছয়টা থেকে সাতটার মধ্যে 180 ডিগ্রি যে একবার হবে সেটা ওই ছয়টাতেই হয়ে আছে। তাহলে 5টা থেকে 6টার মধ্যে 180 ডিগ্রি যেটা হয় সেটা 6টায় হয়। আবার 6টা থেকে 7টার মধ্যে একবার যে 180 ডিগ্রি হয় সেটাও 6টায় হয়। তার মানে 5টা থেকে 7টার মধ্যে 180 ডিগ্রি ওই একবারই হচ্ছে, যা এখানেও কাউন্ট হচ্ছে এখানেও কাউন্ট হচ্ছে। তার মানে এই 5টা থেকে 7টার মধ্যে আসলে দুইবার হচ্ছে না, হচ্ছে একবার, কিন্তু সেই একবারটা এই পাশেও কাউন্ট হচ্ছে এই পাশেও কাউন্ট হচ্ছে। তাহলে 5টা থেকে 7টার মধ্যে 180 ডিগ্রি এখানে কয় ঘন্টা? 5টা থেকে 7টার মধ্যে 2 ঘন্টা। এই 2 ঘন্টা দুইবার না হয়ে আসলে আসছে একবার, তাই পুরো 12 ঘন্টার মধ্যে এই একবার কমে যাচ্ছে। কথা কি বুঝছেন? তাহলে সেই টাইমের জায়গাটা কোথায়? সেই টাইমের জায়গাটা 5টা থেকে 7টা পর্যন্ত। কথা বুঝছেন? তাহলে 180 ডিগ্রি দেখেন। এবার 6টা থেকে 7টার মধ্যে একবার 180 হওয়ার কথা, সেটা হয়ে আছে, আর হবে না, আর হবে না। তার আগেই দেখেন, তার আগে বিপরীত দিকে যাওয়ার আগেই এই যে 7টা বেজে গেছে, আর বিপরীত দিকে যাওয়া হলো না। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? ক্লিয়ার? বুঝছেন? তার মানে হচ্ছে 5টা থেকে 7টার মধ্যে 2 ঘন্টায় দুইবার 180 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু দুইবার না হয়ে আসলে হচ্ছে একবার। দুইবার না হয়ে আসলে কয়বার? একবার হচ্ছে, সেটা হচ্ছে 6টায়। মানে 5টা থেকে 6টার মধ্যে যে 180 ডিগ্রি সেটা 6টায় হয়, 6টা থেকে 7টার মধ্যে যে 180 ডিগ্রি সেটাও 6টায় হয়। তাহলে 5টা থেকে 7টার মধ্যে দুইবার না হয়ে হচ্ছে একবার। এই জন্য পুরো 12 ঘন্টার মধ্যে কি এই জায়গাটা উল্লেখ আছে না? এই পুরো 12 ঘন্টার মধ্যে কি এই জায়গাটা আছে না? সুতরাং এই 12 ঘন্টার মধ্যে 12 বার না হয়ে যেহেতু এই জায়গাটা উল্লেখ আছে, তাহলে একবার কম হচ্ছে, 11 বার হচ্ছে। ঠিক আছে? ওকে। তার মানে এখন যদি টাইম ফ্রেম উল্লেখ থাকে, তাহলে 180 ডিগ্রি কতবার? প্রতি 1 ঘন্টায় একবার, ব্যাস। এবার এখানে থিওরি দেওয়া আছে, থিওরি পড়ে নেবেন। এই যে 4টা থেকে 8টা এর মধ্যে 4 ঘন্টায় ব্যবধানে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে বা 180 ডিগ্রি কোণ অবস্থান করবে। 4টা থেকে 8টা, এখন এই টাইম ফ্রেমের মধ্যে দেখতে হবে ওই জায়গাটা আছে কিনা যে জায়গাতে প্রবলেম। 4টা থেকে 8টা, 4টা মানে হচ্ছে এই যেটা, 8টা মানে হচ্ছে এই যেটা। এই 4টা থেকে 8টা এই জায়গার মধ্যে কিন্তু এই সমস্যাপূর্ণ জায়গাটা আছে। হ্যাঁ, তার মানে 4টা থেকে 8টা এখানে কয় ঘন্টা? 1 2 3 4। এই 4 ঘন্টায় 4 বার হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু একবার কম হয়, তার মানে এই 4 ঘন্টায় 4 বার না হয়ে হবে 3 বার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 বার। ক্লিয়ার বিষয়টা? নেক্সট, 7টা থেকে 4টা পর্যন্ত এই 9 ঘন্টা সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে অবস্থান করবে বা 180 ডিগ্রি কোণে অবস্থান করবে? 7টা থেকে 4টা, 7টা থেকে 4টা, এই হলো 7টা, দেখেন এই হলো 7টা আর এই হলো 4টা। তাহলে 7টা থেকে 4টা মানে এই যে, তাহলে 7টা থেকে 4টা পর্যন্ত কয় ঘন্টা? 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘন্টা। 9 ঘন্টা, 7টা থেকে 4টা 10 11 12, আচ্ছা 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9 ঘন্টা। আচ্ছা 7টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে 9 ঘন্টা। এই 9 ঘন্টায় কিন্তু 9 বার হওয়ার কথা, এবং যেহেতু 7টা থেকে 4টা এই সময়ের মধ্যে যেহেতু এই জায়গাটা উল্লেখ নাই, সুতরাং 9 ঘন্টায় 9 বারই হবে। এখানে কিন্তু কম হবে না। বুঝতে পারছেন বিষয়টা? এখানে কিন্তু কম হবে না। তাহলে উত্তর কি? 9 বারই হবে, এবার কিন্তু কম হবে না। এই জায়গাগুলো আপনাকে অবশ্যই, আমি যে আমার দায়িত্ব ছিল হচ্ছে আপনাকে দেখাই দেওয়া যে কোথায় কোথায় প্রবলেম আছে, কোথায় কোথায় উত্তরটা ভিন্ন হবে। হ্যাঁ, আমার দায়িত্ব ছিল সেই জায়গাটা দেখাই দেওয়া। এখন আপনার চোখ কান খোলা রাখতে হবে। আমি তার পরীক্ষা হলে পরীক্ষা দিব না, পরীক্ষা দিবেন আপনি। আমি আপনাকে দেখাই দিব যে এখানে এখানে ভুল হতে পারে, এখানে উত্তরগুলো ডিফারেন্ট হতে পারে, তাই না? ওকে। 5টা থেকে 7টা পর্যন্ত সময়ের মধ্যে, 5টা থেকে 7টা পর্যন্ত সময়ের মধ্যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার বিপরীত দিকে অবস্থান করবে? বিপরীত দিকে মানে 180 ডিগ্রি। 5টা থেকে 7টা, তো 5টা থেকে 7টা বুঝতেই পারছেন ওই সময়ের মধ্যেই তো একবার কম হয়। তবে 5টা থেকে 7টা মানে 2 ঘন্টা, 2 ঘন্টায় হওয়ার কথা 2 বার, কিন্তু হবে একবার, কারণ ওই সময়টা একবার কম হয়। তাহলে উত্তর হচ্ছে একবার। এই 15 নম্বর প্রশ্নটা কি বুঝছেন? ক্লিয়ার? ইম্পর্টেন্ট। এই জায়গায় আসলে অনেকে ভুল করবে, জানেন? অনেকে ভুল করবে। কেন? সবাই তো মনে করে 1 ঘন্টায় একবার, তাহলে 5 ঘন্টায় 5 বার। কিন্তু যখন টাইম ফ্রেম উল্লেখ থাকবে তখন আপনাকে খেয়াল করতে হবে ওই টাইমের মধ্যে ঝামেলাপূর্ণ সময়টা আছে কিনা। ওকে। এখন আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের বইয়ে দেওয়া নাই, আমি একটু লিখে দিচ্ছি, আপনারা লিখে দিবেন প্লিজ। বইয়ে দেওয়া নাই, একটু লিখে নেবেন। হ্যাঁ, সেটা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসছে প্রতি 1 ঘন্টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা
ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার একই সরল রেখায় অবস্থান করে? এটার উত্তর কত হবে বলেন তো? প্রতি 1 ঘন্টা সময় 1 ঘন্টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার একই সরল রেখায় অবস্থান করে? এটার উত্তর কত হবে বলেন তো? একই সরল রেখায়, একই সরল রেখায় অবস্থান করা মানে কি জানেন? একই সরল রেখায় অবস্থান করা মানে 0 ডিগ্রি মানেও একই সরল রেখায় অবস্থান করা, 180 ডিগ্রি মানেও একই সরল রেখায় অবস্থান করা। যখন 180 ডিগ্রি হয় তখন জিনিসটা এমন দাঁড়ায় না? এমন দাঁড়ায় কিনা দেখেন তো। এটা মিনিটের কাটা, এটা মনে করেন যে ঘন্টার কাটা। এটা আবার যখন 0 ডিগ্রি কোণে দাঁড়ায় তখন এইটা হলো মিনিটের কাটা আর ছোট্ট করে একটু ঘন্টার কাটা। এই যে এই ছোটটুকু হচ্ছে ঘন্টার কাটা আর এই বড়টা হচ্ছে মিনিটের কাটা। তো একই, এইটাও তো একটা সরল রেখা, এটাও কিন্তু একটাই সরল রেখা। তো একই সরল রেখায় দাঁড়ানো, এরা কি একই সরল রেখায় দাঁড়াইছে না? দুজন বিপরীত দিকে থাক, বাট একই সরল রেখায় কিনা? ইয়েস, এরা দুজন একই দিকে থাকে এবং একই সরল রেখার উপরে কিনা। এখন আমি যদি একটা বিরাট সরল রেখা আঁকি, দুজন কি একই সরল রেখার উপর অবস্থান করতেছে না? তাই না? আমি একটা বিরাট সরল রেখা দিলাম, আঁকাই দিলাম, তখন দেখলাম এইটাও যে সরল রেখার উপর, এটাও সেই সরল রেখার উপর। আবার এখানে একটা বিরাট সরল রেখা আঁকালাম, দুইটা কাটাই কিন্তু একই সরল রেখার উপর অবস্থান করতেছে। তার মানে একই সরল রেখার উপর অবস্থান করা বলতে 0 ডিগ্রি হলেও বোঝায়, 180 ডিগ্রি হলেও বোঝায়। এখন আমাকে বলেন, প্রতি 1 ঘন্টায় 0 ডিগ্রি একবার হয়, মানে একই দিকে একবার দাঁড়ায়, আবার 180 ডিগ্রি একবার হয়, তার মানে বিপরীত দিকে একবার দাঁড়ায়। তার মানে একই সরল রেখায় দাঁড়ায় হচ্ছে এই একবার, এই একবার, দুইবার। তাহলে উত্তর হচ্ছে দুইবার। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই প্রশ্ন পরীক্ষা আসছে, প্রতি 1 ঘন্টায় কয়বার একই সরল রেখায় দাঁড়ায়, একই সরল রেখায় অবস্থান করে। একই সরল রেখায় অবস্থান করা মানে একই দিকে অবস্থান করা মানে একই সরল রেখার উপর অবস্থান করতেছে, বিপরীত দিকে অবস্থান করতেছে মানেও একই সরল রেখার উপর অবস্থান করতেছে। তাহলে একই সরল রেখার উপর অবস্থান করতেছে মানে 0 ডিগ্রিও কাউন্ট করতে হবে, 180 ডিগ্রিও কাউন্ট করতে হবে। বোঝা গেল? তাহলে প্রতি 1 ঘন্টায় কয়বার? 2 বার। তাহলে প্রতি 2 ঘন্টায় কয়বার? প্রতি 2 ঘন্টায় 2 দুগুণে 4 বার, 2 দুগুণে 4 বার, তাই না? কিন্তু প্রতি 6 ঘন্টায়, প্রতি 6 ঘন্টায় বা একটা টাইম ফ্রেম আপনাকে উল্লেখ করে দিল। টাইম ফ্রেম, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে, একটা টাইম ফ্রেম উল্লেখ করে দিল। হ্যাঁ, মনে করেন যে 2টা থেকে 5টা পর্যন্ত, 2টা হতে 5টা পর্যন্ত, 2টা হতে 5টা পর্যন্ত কতবার একই সরল রেখায় অবস্থান করবে? দুইটা থেকে 5টা পর্যন্ত কতবার কতবার একই সরল রেখা অবস্থান করবে? এখন 2টা থেকে 5টা পর্যন্ত কয় ঘন্টা? 3টা, 4টা, 5টা, 3 ঘন্টা। 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টা। একই সরল রেখায় প্রতি 1 ঘন্টায় একই সরল রেখা, একই সরল রেখা মানে কিন্তু আমি আবার বলছি 0 ডিগ্রিও কাউন্ট করতে হবে, 180 ডিগ্রিও কাউন্ট করতে হবে। তাহলে প্রতি 1 ঘন্টায় 0 ডিগ্রি একবার হয়, 180 ডিগ্রি একবার হয়, তাই কি না? তাই না? তাইলে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে 2টা থেকে 5টা পর্যন্ত যে 3 ঘন্টা, এই 3 ঘন্টায় কয়বার হওয়ার কথা? 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টায়, 3 ঘন্টায় 3 দুগুণে 6 বার। এখন আমাদের যে 0 ডিগ্রি 180 ডিগ্রি সেটা কোথায় হয় দেখেন? 180 ডিগ্রি কিন্তু একবার যে কম হয়, 180 ডিগ্রি একবার কম হয়েছে এই পুরো টাইমটা উল্লেখ থাকলে 5টা থেকে 7টা, আর 0 ডিগ্রি কম হয় এই 11টা থেকে 1টা, এইটুকু উল্লেখ থাকলে। কিন্তু 2টা থেকে 5টা, এই যে 2টা থেকে 5টা, এই যে 1 2 3, এই 3 ঘন্টার মধ্যে কিন্তু এইটুকু নাই, এইটুকু নাই। তার মানে কম হবে না, কিন্তু এবার 3 দুগুণে 6 বারই হবে, 3 দুগুণে 6 বারই হবে। কিন্তু যদি প্রশ্নকর্তা প্রশ্ন করতো 10টা থেকে 2টা, দেখেন 10টা থেকে, এটার উত্তর 6 বার। 10টা থেকে 2টা, 10টা হতে 2টা পর্যন্ত কতবার একই সরল রেখায় অবস্থান করবে? 10টা থেকে 2টা। এখন 10টা থেকে 2টার মধ্যে দেখি, 10টা থেকে 2টা, 10টা মানে হচ্ছে এইটা, আর 2টা মানে হচ্ছে এই যেটা। 10টা থেকে 2টা, তাহলে এখানে কয় ঘন্টা? 1 2 3 4, এই যে 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে 4 গুণ 2 কয়বার হওয়ার কথা? 8 বার হওয়ার কথা, কিন্তু একবার বাদ যাবে, তাহলে 7 বার হবে। কেন? কারণ 10টা থেকে 2টার মধ্যে একই সরল রেখা মানে 0 180 ডিগ্রি দুইটাই কাউন্ট করতে হবে।
এই 10টা থেকে 2টার মধ্যে এই টাইমটা কাউন্ট হয়, 0 ডিগ্রির ব্যাপারটা একবার বাদ যাবে। 180 ডিগ্রি কিন্তু বাদ যাবে না। 180 ডিগ্রির ব্যাপারের সমস্যা হলো এখানে, 0 ডিগ্রির সমস্যা হলো এখানে, আর 90 ডিগ্রির সমস্যা এখানে আর এখানে। বুঝতে পারছেন? ইয়েস, তার মানে এখানে কিন্তু 7 বার হবে। 11টা থেকে 11টা আছে, 11 থেকে 1টা আছে। কোথায় 11 থেকে 1টা আছে? বুঝিনি। 11টা থেকে 1টা আছে কোথায়? ও আচ্ছা, এই যে এটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, 11টা থেকে 1টা এর মধ্যে আছে। জি জি জি, তাই একবার কম হবে। তাহলে কয়বার হবে? 7 বার। 7 বার। আমার কথা বুঝছেন? আর একটু আমি দেখাচ্ছি আপনাকে। যদি বলে 2টা থেকে 9টা পর্যন্ত, দেখেন 2টা হতে 9টা পর্যন্ত, 2টা থেকে 9টা পর্যন্ত, দেখেন 2টা থেকে 9টা পর্যন্ত কতবার একই সরলরেখা অবস্থান করবে? 2টা থেকে 9টা, 2টা থেকে 9টা পর্যন্ত কতবার একই সরলরেখা অবস্থান করবে? 2টা থেকে 9টা মানে কোন জায়গা? এই যে দেখেন, তাকান, এই হলো 2, এই হলো 9। তাহলে 2টা থেকে 9টা কয় ঘন্টা? 1 2 3 4 5 6 7। এই 7 ঘন্টার মধ্যে 7 গুণ 2, আচ্ছা এখানে না লিখি, 7 গুণ 2 14 বার হওয়ার কথা, কিন্তু এই 7 ঘন্টার মধ্যে এই জায়গাটা উল্লেখ থাকায় 180 একবার কম হবে, তাই -1। তাহলে 14 - 1 = 13। 14 - 1 = 13। ক্লিয়ার বিষয়টা? এখন পরীক্ষক যদি আপনাকে প্রশ্ন করে যে, ধরেন আপনাকে বললো যে 3টা থেকে 1টা পর্যন্ত, 3টা থেকে বা 4টা থেকে 2টা পর্যন্ত, দেখেন 4টা থেকে 2টা পর্যন্ত। আচ্ছা, পরীক্ষক প্রশ্ন করলো 4টা থেকে 2টা পর্যন্ত, 4টা হতে 2টা পর্যন্ত, 2টা পর্যন্ত কতবার একই সরল রেখায় অবস্থান করবে? একই সরল রেখায় অবস্থান করবে। 4টা থেকে 2টা পর্যন্ত কতবার একই সরল রেখায় অবস্থান করবে? দেখেন 4টা থেকে 2টা মানে কোথায়? 4টা মানে এখানে, 2টা মানে এখানে। তাহলে এই 4টা থেকে 2টা পর্যন্ত মানে 10 ঘন্টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10 ঘন্টায় হওয়ার কথা হচ্ছে 10 গুণ 2 20 বার, কারণ প্রতি ঘন্টায় 0 ডিগ্রি একবার, 180 ডিগ্রি একবার। কিন্তু এই 10 ঘন্টার মধ্যে এই জায়গাটাও পড়ে গেছে, এই জায়গাটাও পড়ে গেছে। তাহলে এই 10 ঘন্টার মধ্যে এখানে একবার কম হবে 180 ডিগ্রি, এখানে একবার কম হবে 0 ডিগ্রি, তার মানে 2 বার বিয়োগ যাবে। তাহলে 10 দুগুণে 20 - 2, তার মানে হচ্ছে 18 বার। আমার কথা কি বুঝছেন? টাইম ফ্রেম উল্লেখ থাকলে এই ব্যাপারটা মানে সতর্ক হতে হবে যে টাইম ফ্রেমটা উল্লেখ আছে সেখানে ঝামেলা হচ্ছে কিনা। 8 বার। 8 বার কেন? 5টা থেকে 7 বার, 7টা 2 বার বাদ যাবে, 5টা থেকে 7টা। হয়েছে ব্যাপারটা? আশা করি বুঝছেন। তার সাথে ঘড়ির 1 নাম্বার ক্লাস শেষ। ঘড়ির উপর 2 নাম্বার যে ক্লাসটা হবে, 2 নাম্বার ক্লাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে যত প্রশ্ন ঘড়ি থেকে আসছে তার 80% কোশ্চেন হয়েছে এই 2 নাম্বার ক্লাস থেকে। আগামীকাল ক্লাস হবে। আপনারা একটু কষ্ট করে মানসিক দক্ষতার ক্লাস যদি লাইভে করতে চান তাহলে একটু কষ্ট করে ফেলেন, না হলে কিন্তু আর পরবর্তীতে করা হবে না। হ্যাঁ, আর যাদের ইমার্জেন্সি দরকার, খুব দরকার, জরুরি, তারা প্লিজ রেকর্ড ক্লাস দেখে করে নিতে পারেন। ওখানেও একই জিনিস পড়াইছি, হয়তো স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া না, ঠিক আছে, বা তখন ক্যামেরাটা আমার একটু দুর্বল ক্যামেরা ছিল, এত ভালো ক্যামেরা ছিল না, ঠিক আছে, হয়তো একটু দেখতে সমস্যা হবে না, বুঝতেই পারবেন না যে পার্থক্য। হোয়াইট বোর্ড ছিল, এখানে স্মার্ট বোর্ড, ওখানে হোয়াইট বোর্ড, এই পার্থক্য। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমাদের কিন্তু 11টায় গণিত ক্লাস আছে, 11টায় বিন্যাস সমাবেশ ক্লাস হবে লাইফ টাইম গ্রুপে। আজকের মতো এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ।